বিশিষ্ট মুনাজির রাহুলের সামনে তো কেউ টিকতে পারে না। রাহুলকে খুব স্নেহ করে এই জন্য বলছে এইভাবে, ব্রাদার রাহুল খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু এই বক্তব্য শুনে বহু মানুষের চুলকানি, তাই না? দলিল ভিত্তিক কথা যারা বলে তাদেরকে গালি দিবে, এটা স্বাভাবিক। হাফেজাকে বিয়ে করেছে আপনাদের এক সমন্বয়, দেখছেন আপনি? শোনেন, আজকে একটা টাটকা বক্তব্য আমার কাছে পাঠাচ্ছে, আসার সময় শুনলাম, সার্জিস আলম। শোনেন, আচ্ছা হাফেজা মৌলবীদের প্রতি এত টার্গেট কেন এদের? বুঝেননি কথা? আর এক সমন্বয়ক আর এক মৌলবীকে বিয়ে করেছে, আপনার না জানলেও আমি জানি। আর এক সমন্বয়ক আর এক মৌলবীকে বিয়ে করেছে। মৌলবী বলতে বলছে এই কি বলে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে বিয়ে করেছে। এই খবরগুলো তো আমাদের কাছে গোপনে গোপনে কিভাবে আসে আমাদের কাছে, কথা বুঝতে পারলেন? তো সার্জিস বিয়ে করলো কাকে জানেন? আপনারা তখনও জানতে পারেননি যখন হাফেজ, কিন্তু আমি আগে জানতে পেরেছি হাফেজা কি, এই কোরআনের হাফেজা এই মেয়েকে বিয়ে করেছে কে? সার্জিস। সার্জিস বলছে যে এই মিলাদ 40 আমি আলেমদেরকে জিজ্ঞেস করেছি, এগুলো শরীয়তের কোনো ভিত্তি নাই। দাদা মারা গেছে, এমন কিছু করব না যাতে তার পাপ হয়, শাস্তি হয়। হুজুরের গেছে একবার তানজিম হাসান সাকিব এক স্ট্যাটাস দিয়েছিল গতবার, মনে আছে আপনাদের? কি বিষয়ে ওটা বললেন না? এত লাগে কেন? হুজুর তোমার ব্যবসা একদিন বন্ধ হবে ইনশাআল্লাহ। মিশরের এই লাশ ফেরাউনের লাশ না, এটা ভুয়া লাশ। কি লাশ? ভুয়া। আপনি যে ফেরাউন মনে করেছেন এই ফেরাউনের লাশ এটা না। এখন আপনাকে বলবো, কারণ সূরা ইউনূসের মধ্যে আল্লাহ যে আয়াতটা উল্লেখ করেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছেন যে তোমার দেহটাকে আমি রেখে দিব, তোমাদের পরে যে আসবে তার কিসের জন্য? নিদর্শন স্বরূপ রেখে দেব, এটা আল্লাহ বললেন। কিন্তু এই আয়াতটার অর্থ বাংলাদেশের কি কেউ দেখেনি? তাফসিরে ইবনে কাসির কি কেউ পড়েনি? তাফসিরে কুরতুবী কি কেউ পড়েনি? বুঝেননি কথা, তাই না? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতটা তাফসির করতে গিয়ে তখনই বলছেন স্পষ্ট, আল্লাহ বলছেন, তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে আই নুলকিকা নাজওয়াতাল আরদে, আমি তোমাকে একবারে জমিনের বুকে তুলে দিব। যারা ফেরাউনের লোকজন লাম ইউসাদ্দিকু, তারা বিশ্বাস করেনি গরাকা ফেরাউন, ফেরাউন মরে গেছে। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিলেন, তখন ক্বালু হাদা ফিরাউন ইয়া মুসা, তখন বলছে মুসা এটাই ফিরাউন, আমরা বুঝতে পেরেছি। কি হয়ে গেছে? মরে গেছে, ডুবে মরেছে। এটা বনী ইসরাইল লোকজন বিশ্বাস করেনি। তখন আল্লাহ উঠে দিলেন ফাগরাকা কামা কান। অতঃপর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, অতঃপর ফেরাউনকে আবার ডুবানো হলো যেমন আগে ডুবে গেছিল। এই যে লিমান, থামেন, লিমান লিতাকুনা খালফাকা আয়া, লিমান খালফাকা আয়া, তোমার পূর্বে পরে যারা আসছে তাদের জন্য নিদর্শন। এটা ইমাম ইবনে কাসির বলছেন লি বানি ইসরাইল, এটা বানি ইসরাইলদের জন্য আল্লাহ সাগর থেকে উঠাইছেন। আমরা এই মনে ফতোয়া দিয়েছি বহু আগে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এই আয়াতটা উল্লেখ করে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি দাবি করেছেন রাসাইল মাসাইলের মধ্যে যে এই লাশটা হলো ফেরাউনের লাশ। কথা বুঝতে পারলেন? অথচ কত আগে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তারাই পরিষ্কার করেছেন যে ফেরাউন তখনই কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ডুবে তখনই হালাক, আরেক জায়গাতে হালাক শব্দ আসছে, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের একটা জিনিস বুঝাচ্ছিলাম, এই আয়াতটার অর্থ আপনি নিজের মতো করলেন কেন? তাবির মতো করলেন না কেন? তাবি আবুল আলিয়া, বিখ্যাত তাবি, তিনি অর্থ করছেন ফেরাউন তখনই ধ্বংস হয়ে গেছে। তা আমরা মিশরের ফেরাউনকে দেখে গালিগালাজ করি যে এটাই সেই ফেরাউন, তাই না? এই যুগের আলেম উলামাও মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি বলছেন এটা ফেরাউনের লাশ না।
এখন এই যে বললাম, এখন আস্তে গালিগালা শুরু করবে আমার উপরে। আমি কি জন্য বলছিলাম কথাটা? কোরআনের আয়াতটা আপনি নিজে বুঝতে গেলেন কেন? আর একটা উদাহরণ দিই আপনাদের। এই কোরআনের আয়াত নিজের মতো বোঝা, হাদিস নিজের মতো বোঝা, এটা কি পাপ বলেন তো? কে বলতে পারে? আজকে এটা শুধু মুখস্থ করে সব বলে যাবে। নিজের মতো কোরআনের আয়াত বোঝা, হাদিস বোঝা নিজের মতো, যেটা সালাফদের বিরোধী, এই বুঝাই পাপটার নাম কি? না না, এটা হলো কুফুরি। এটা কি? কুফুরি। আপনারা তো কাফের ফতোয়া দিয়েছেন, দেননি? কাদিয়ানীরা বলছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা বলছে এই দেখো, মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মদ হলো আংটিওয়ালা নবী। শুধু এই কথাটা ওরা বোঝার কারণে তাদেরকে আমরা সার্টিফিকেট দিছি। তারা কি? জোরে বলেন কি? কাফের। কাদিয়ানীরা কি? কাফের। এই আয়াতটার ব্যাখ্যা করেছে মুহাম্মাদের হাতে আংটি ছিল, এই দেখো মুহাম্মদ আংটিওয়ালা, শেষ নবী না। বলে নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত পড়ে তারা বলছে মুহাম্মদ শেষ নবী না, আংটিওয়ালা নবী। এটা কত বড় মিথ্যা কথা! যে এই কথা বলবে সেই কাফের হয়ে যাবে। আমরা তো তার কাফের বলি উদ্দেশ্য। তারা কিন্তু আল্লাহ নবীকে অস্বীকার করে না। তারা বলে মুহাম্মদ নবী, এতে কোনো সন্দেহ নয়, তবে শেষ নবী না। শেষ নবী, এর পরে নবী আসবে গোলাম আহমদ কাদিয়ানী। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী নবী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা আয়াতের অর্থ তারা বিকৃত করেছে, এই জন্য তাদেরকে আমরা কি কি সার্টিফিকেট দিছি? কাফের। ও আপনারা যদি, আমরা যদি বিকৃত করি তাহলে আমাদের কাফের বলবেন না? নিজের বেলা 16 আনা, হ্যাঁ, আর অপরের বেলা তাই না 0 আনা। অপরের বেলা কি না নিজের বেলা 16 আনা। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই উদাহরণ দিতে থাকলে অনেক সময় লাগবে, আপনি শুনতেই থাকবেন। আচ্ছা, আল্লাহ যে বললেন 5টা জিনিস কেউ জানে না, তার মধ্যে একটা হলো মায়ের পেটে কি? বুঝেননি মনে, তাই না? মায়ের পেটে কি আছে জানে না। কি আছে মানে কি বলেন তো দেখি? ছেলে না মেয়ে? মাশাআল্লাহ, আপনাকে চাচ্ছিলাম এতক্ষণ। আপনি আশ্চর্য হবেন যে এই কথাটা আপনি নিজের মতো বুঝলেন কেন? পৃথিবীর কোন মুফাসসির এই অর্থ মাহফিল আরহাম মানে মায়ের পেটের মধ্যে কি আছে এইটা কেউ জানে না। এই অর্থটা পৃথিবীর কোন মুফাসসির করেনি। পেটে ছেলে আছে না মেয়ে আছে, এটা কেউ করেনি। আপনি বুঝতে গেলেন কেন? এখন যে বিজ্ঞান বলে দিচ্ছে, এখন বিজ্ঞান বলে দিচ্ছে, বীর্য এই শুক্রকীট নিয়েই বলে দিচ্ছে যে এই বাচ্চাটা, ওই যে টেস্ট টিউব বেবি নিচ্ছে না যারা, অধিকাংশ 2টা করে হয়, ম্যাক্সিমাম 2টা হয়, কিন্তু এটা জেনে নেন। আমরা একটা লম্বা ফতোয়া দিয়েছি এর উপরে, গবেষণামূলক। তো অধিকাংশ ছেলে হলে ছেলে 2টাই হবে, মেয়ে হলে মেয়ে 2টাই হয়। অধিকাংশ টেস্ট টিউব বেবি 2টা হয়, কখনো একটা হয়, একটা বিকলাঙ্গ হয়। আমি বুঝাচ্ছি যেটা, সেটা হলো আপনি খেয়াল করেন, তারা তো বলে দিচ্ছে এই মানে মায়ের গর্ভে এই শুক্রকীট দেওয়া মাত্রই বলে দিচ্ছে, অন্তত 99% বলতে পারে এরা যে বাচ্চা ছেলে হবে, অথবা 99% বলে বাচ্চাটা কি হবে। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বললেন? 2টাই বলেছেন না, হলো তাই? আমাদের বোঝার ভুল আছে। আমি বলেছি কথাটা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, পৃথিবীর কোন মুফাসসির সূরা লুকমানের শেষ আয়াতের অর্থ করতে যা বলেনি যে পেটে নারী হবে না, ছেলে হবে না, মেয়ে হবে, এই ব্যাখ্যা করেনি। বাংলাদেশ পেলে কোথায় এটা থেকে? আপনারাও তো বললেন, তাই না? আপনারাও তো বললেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মাহফিল আরহাম, অর্থাৎ মায়ের গর্ভে সন্তানের আকৃতিটা কেমন হবে একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। কাইফা ইয়াশা, অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে রহমত তৈরি করেন। পৃথিবীর মুফাসসিররা, সাহাবীরা, তাবেঈরা বুঝলেন একরকম, আপনারা বুঝলেন কি আরেক রকম। কেন ব্যাখ্যাটা দিতে হবে? মূল কথা হলো নিজের হুজ্জতি, অথচ এটা হারাম। যেমন 35 নম্বর আয়াত সূরা কি মায়েদা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতটা হলো পীর ব্যবসার মূল মন্ত্র।
পীর ব্যবসা, এই অর্থটা করে সবাই। আল্লাহ বলেছেন ওসিলা তালাশ করো। ওসিলা মানে কি? পীর ধরো। কি ধরো? পীর ধরো। আর ভাষাটা কি বলছে বুঝাচ্ছে, আল্লাহকে জজের কাছে যেতে হলে উকিল লাগে। কি লাগে? উকিল লাগে। জজের কাছে যেতে হলে যেমন উকিল লাগে, ঠিক তেমনি আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? পীর লাগবে। এই যে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। অথচ কাতাদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরজিহি। তিনি বলছেন যে সাহাবীরা অর্থ করছেন এবং এই অর্থের মধ্যে সাহাবী তাবেঈর মধ্যে কোনো মতনৈক্য নেই। কি বলছেন? তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য হাসিল করো, ওয়াল আমালি বিমা ইউরজিহি, এবং এমন আমল করো যাকে, যে আমল তাকে সন্তুষ্ট করবে। এখানে পীর আছে, ফকির আছে, গৌস আছে, কুতুব আছে। অথচ আয়াতটা পড়ে অর্থ করছে, কত মিথ্যা অর্থ করলো। মানুষকে এই আয়াত দ্বারা পীর ব্যবসা শেখাচ্ছে বাংলাদেশে। প্রশ্ন করেছে যে কিয়ামতের মাঠে কি, কিয়ামতের দিন কি জান্নাত জাহান্নাম ধ্বংস হবে? কি হবে নাকি? উত্তর দেন। তিনি উত্তর দিচ্ছেন, হ্যাঁ, সব ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। বুঝেন? তাহলে কোরআনের আয়াত সূরা রহমানের সবকিছু কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। থাকবেন কে? আল্লাহ। তো উত্তরটা ঠিক আছে না? বুঝেন না কথা? উত্তরও দিলেন, দলিলও পেশ করলেন, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কে থাকবেন? আল্লাহ। দেখেন কত মারাত্মক কথা বললো, পেশও করলো, দলিলও পেশ করলো, কিন্তু মাসালাটা এমন মাসালা, হারাম কথা বলেছে একটা। কারণ কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হলেও জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। কত দলিল নেবেন? আচ্ছা, কিয়ামতের মাঠে আরশ থাকবে না? থাকবে। ফেরেশতা থাকবে না? ধ্বংস হবে কখন? কয়জন ফেরেশতা ধরে থাকবেন? 8 জন ফেরেশতা, কোরআনের আয়াত। অথচ এই আয়াতের অনুবাদ করতে গিয়ে বিখ্যাত তাবিব যোখাক তিনি বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ, সব ধ্বংস হবে কিন্তু আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আরশ ধ্বংস হবে না। যদি আপনি কথাটা, কোরআনের আয়াতটা নিজের মতো বুঝে ফতোয়া মারেন, এটা হারাম কাজ করলেন আপনি। অথচ জান্নাত জাহান্নাম আরো ধ্বংস হবে না। তাবি মুজাহিদ তিনি বলছেন ওয়াল আমাল আস-সালিহা, আমরা যে আমলগুলো করি সেগুলো কি ধ্বংস হবে না। আপনাদের উপরে আলোচনাগুলো কঠিন হয়ে যায়, কিন্তু শুধু হালাল হারামেরই ওয়াজ শুনবেন, আপনি কি শরীয়ত বুঝার জন্য কিছু করবেন না? এটাও বুঝার মানসিকতা থাকতে হবে। আমি গতবার কাশ্মীরে গেছিলাম, বুঝছেন? একটা কোরআনের আয়াত আছে না, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের কি বলেন? আপনারা পারবেন তো বলতে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের কি মালিক। এই দেখেন, পারবেন না বলে? আরে বললাম যে পারবেন আপনি। কত সুন্দর করে অর্থটা করছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের মালিক। বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সুফিরা অর্থ করছে যে আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা, অর্থাৎ সবকিছুই আল্লাহর অংশ। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দলিল কি? কোরআনের আয়াত 35 নম্বর আয়াত সূরা নূর, দলিল কোরআনের আয়াত, মানে সবকিছু আল্লাহর অংশ। ওই যে আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কাশ্মীরে যাওয়ার পরে ওই ছেলেটা আমাকে বলছে যে একটা মসজিদ দেখা যাবো আপনাকে। ও বলছে হযরত বাল মসজিদ। তা আমি বললাম যে চলো যাই। তো দেখতে গিয়ে মসজিদ দেখলাম, সবকিছু দেখলাম, আমি শুধু সাইনবোর্ড খুঁজছি যে কোথায় লেখা আছে হযরত বাল মসজিদ। তখনও কিন্তু আমার মধ্যে কৌতূহলটা ওইভাবে জাগেনি। খুঁজে যখন পেলাম না,
তখন ও বলছে যে ভিতরে চলেন, এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 2-3 দিন বছরে আল্লাহ রাসূলের চুল দেখানো হয়। আমি তো ও এই চুলের আগে হযরত বসে গেছে বালের আগে, এটা তো বুঝিনি। বুঝছেন কথা? বালের আগে কি বসেছে? হযরত বাল মসজিদ, মানে এখানে বাল প্রদর্শন করা হয়, এই জন্য কি নাম রাখছে কি হযরত বাল মসজিদ। আপনি কি ভাবতে পারছেন চুলের আগে কি বসাইছে? হযরত। এটা তো জানতেন না আপনারা কখনো। আপনারা জানতেন চুল মুবারক, তাই না? দান মুবারক। আগে ছিল শরীফ, কি ছিল? জুতা শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, রওজা শরীফ। এরপরে ভার্সন যেটা আসলো সেটা হলো মুবারক। ঈদ মুবারক, জুমা মুবারক, দান মুবারক, পায়খানা মুবারক, পেশাব মুবারক উল্লেখ করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজলাত পেশাব আর পায়খানা সব কিছু পাক হয়। এই তাবলীগ জামাতের বইয়ের মধ্যে লিখছে, ফাজাইলে সাহাবা বইয়ের 39 পৃষ্ঠায় লিখছে আল্লাহর নবীর মর্যাদার কারণে তার পেশাব পায়খানা সব পবিত্র। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। আপনারা মনে করছেন তাই পবিত্র? যুক্তি দিচ্ছে একজন, আপনারা বলেন কি গরুর পেশাব পায়খানা, উটের পেশাব পায়খানা, ছাগলের পেশাব পায়খানা যদি পাক হয়, তাহলে আল্লাহর নবীর পেশাব পায়খানা কেন পাক হবে? বলেন আল্লাহর নবীকে কোথায় নামাইছে চিন্তা করছেন আপনি? কোথায় নামাইছে চিন্তা করেন তো। বা তো আমার সাথে তর্ক করছে লাগছে এইভাবে যে আপনারা বলেন কি গরুর পেশাব পায়খানা, উটের পেশাব পায়খানা পাক, আর আমরা বলি নবীর পেশাব পায়খানা পবিত্র, সব কিছু পাক হয়। তো এটা এত বড় অপরাধ হয়ে গেল। আল্লাহর নবীকে গরুর সময় মর্যাদা দিচ্ছেন না, এখন নবীকে অনেক নিচে নামাইছে আর নামায় না। দেখেন যুক্তি উত্তর কি বলেন তো দেখি। যদি পেশাব পায়খানা পবিত্র হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইস্তেনজা করতেন? হ্যাঁ, ইস্তেনজা করতেন? মানুষের দেহ, রক্ত, মানুষের গোস্ত হালাল না হারাম? হারাম। আর গরু ছাগলের গোস্ত হালাল। যে সমস্ত পশুর গোস্ত হালাল, সে সমস্ত পশুর পেশাব পায়খানা নাপাক না, কিন্তু মানুষের গোস্ত কি হারাম। বুঝেননি কোন জায়গায় ঠেলা দিয়েছে? ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র, ইউহা ইলাইয়া। পার্থক্য এতটুকু, আমার উপরে কি ওহী আছে, আমি নবী কিন্তু তোমাদের মতো মানুষ, পার্থক্য এতটুকুই। মিসলুকুম, যখন তোমাদের মতো। শোনেন, আল্লাহর নবীকে কোনোদিন ওরা মাটির মানুষ বলতে চাই না, আর তার পেশাব পায়খানাকেও অপবিত্র বলতে চাই না। খাওয়া যাবে, তারা ফতোয়া দিচ্ছে পেশাব পায়খানা কি খাওয়া যাবে। এর পরের ভার্সন আসলো কি জানেন? কি পরের ভার্সন? হযরত তো অনেক আগে বলে ফেলেছে, নুরানি টুপি, নুরানি আতর, নুরানি পাঞ্জাবি, নুরানি জর্দা, নুরানি কায়দা, নুরানি মাদ্রাসা, নুরানি কোরআন। মানে কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে আরে ভাই তোমার চেহারাটা নুরানি চেহারা, হারাম। নুরানি চেহারা মানে আল্লাহর নূরের তৈরি করা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দলিল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আপনারা অর্থ করলেন আল্লাহ আসমান জমিনের মালিক। নাউযুবিল্লাহ। আল্লাহ এটা বোঝাতে চাইনি। কি বোঝাতে চেয়েছেন? আপনার সে রাসূল ভালো জানে অর্থ। ভাবখানা মনে হচ্ছে কোরআন আপনার উপর নাজিল হয়েছে। কোরআন কার উপর নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কারা মেনেছেন আগে? সাহাবায়ে কেরাম মেনেছেন আগে। তারা বেশি বুঝে না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন মুযায়্যিনুস সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। বিশ-শামসে ওয়াল কমারে ওয়ান নুজুম, আল্লাহ আসমানকে সুন্দর করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকা দ্বারা। ওয়া মুযায়্যিনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন, আর জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। আপনি অর্থ করলেন মালিক, আর আল্লাহ বুঝাইছেন নূরুস সামা আই মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, জমিনকে সুন্দর করেছেন, আর আপনি কি বলা দিলেন? মালিক বলে দিলেন। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এত সুন্দর করে ব্যাখ্যা করছেন 108 নম্বর আয়াত সূরা তাওবা। কুবা এলাকায়
এই লোকেরা পবিত্রতা হাসিল করে আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই আয়াতের অনুবাদ করতে গিয়ে এত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে, ব্যাখ্যাটা এত সুন্দর দিচ্ছে। এই তো পবিত্রতা হাসিল করতে হবে, পেশাব করার সময় আগে ঢেল নিতে হবে, তারপরে 40 কদম হাঁটতে হবে, কাশি দিতে হবে, একটু উঠা বসা করতে হবে, নাচানাচি করতে হবে, তবেই পবিত্র হবে। তখনই এই লোকটা আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। কত সুন্দর ব্যাখ্যা না? বুঝেননি মনে কথাটা? কত, এটা আল্লাহ তো এটাই বলতে চাচ্ছেন। এই আয়াতটা মনে হচ্ছে এই হুজুরদের উপরে নাজিল হয়েছে। আল্লাহর ভয় নাই। ভয় থাকলে কি এই কথা বলে যে মক্কায় যদি কেউ 2 রাকাত সালাত পড়ে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, আর টঙ্গীর মাঠে যদি কেউ পড়ে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। টঙ্গীর মাঠে গেলে হজের নেকি হয়। মুরব্বীরা বলছে, মহিলারা বলছে, পৃথিবীর সবাই, এই কানাগুলো সবাই বলছে। তোমার হুজুর একবারও লাইভে বলতে পারলো না এটা মিথ্যা কথা, এই নিয়াত করা যাবে না। তোমার যে ভাইরাস হুজুর, এত প্রিয় হুজুর, এটা বলে না কেন? কি হবে? ব্যবসা থাকবে না। হ্যাঁ, সাতক্ষীরার মানুষকে যেন ভালোবাসে, মাশাআল্লাহ। ব্যবসা থাকবে না, চটিপাটি গল হয়ে যাবে। আপনি কি জানেন এটা ইবলিস আপনার কি ক্ষতি করছে? এই যে শাবান মাস আসছে, চলছে না শাবান মাস, 15 তারিখে সিয়াম রাখবে আর রাত্রিতে ইবাদত করে মাজারে গিয়ে। আমি বলেছিলাম হিন্দুদের দুর্গা পূজার চেয়েও বেশি খারাপ অনুষ্ঠান এটা। তোমার লাগলো কেন? আমি বুঝায় দিয়েছি, কোন হিন্দু দুর্গা পূজায় গিয়ে এত টাকা পয়সা ব্যয় করে না, সেখানে সুরমা মাখে না, সেখানে এইরকম খাওয়ার আয়োজন করে না। মুসলমানের বাচ্চা মুসলিম শবে বরাত পালনের নাম করে মাজারে গিয়ে কোটি কোটি টাকা সেখানে দান করে। 1 রাত গুনার পরে দিয়েছে 3 কোটি টাকা উঠছে। কোন পূজা মণ্ডপে দুর্গা পূজায় ওরা গিয়ে দান করে 1 লাখ টাকা পাওয়া যাবে? দুর্গা পূজা 7 দিন করার পরে পাওয়া যাবে? ফাইজলামি পেয়েছো তুমি? হিন্দুরা দুর্গা পূজাকে যত দাম দেয় তার চেয়ে কোটি গুণ বেশি মাজারে সাদকা করা হয়, দান করা হয়, সুরমা মাখা হয়। তোমার হুজুর কেন বলে না এই মাজারে যাওয়া মাত্র একজন ব্যক্তি কাফের হয়ে যাবে, দান করা মাত্রই, নজর নামাজ দেওয়া মাত্র একজন ব্যক্তি মুসলিম কাফের হয়ে যাবে? তোমার ভাইরাস মৌলবী বলে না কেন এটা? শাবান মাসে শবে বরাতের এই জন্ম দিয়েছে, আবিষ্কার করেছে হলো ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। যদি কেউ একটা রোজা করে শুধু 15ই শাবান, আর যদি রাত্রি ইবাদত করে, এলো বাৎসরিক বেদাত। কি বেদাত? বাৎসরিক বেদাত। সারা বছর যত আমল করেছে, এই দিন একটা সিয়াম পালন করা মাত্রই, রাত্রিতে ইবাদত করা মাত্রই, সাথে সাথে যত আমল করেছে সব ধ্বংস হয়ে যাবে, সারা বছর ধ্বংস হয়ে যাবে। আর উল্টাটা 2357 নম্বর হাদিস, নাসাই খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা শাহরুন ইয়াকফুলুন নাস ফিহি বাইনা রজব ও রমাদান। শোনো, অধিকাংশ মানুষ গাফেল থাকে শাবান মাস সম্পর্কে। আমি মনে করি এই দিন, এই মাসে সিয়াম পালন করব, ইউরাজুল আমাল, সমস্ত আমলকে এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি চাই ওই দিন সিয়াম অবস্থায় থাকবো। আল্লাহর নবী জানতে পারেননি কোন দিন আমল পেশ করা হবে, কিন্তু জাহেলরা জানতে পেরেছে শয়তান কর্তৃক এটা পেশ করা হবে কোন দিন? 15 তারিখ। হারাম। আল্লাহ রাসূল পুরোটাই সিয়াম রাখতেন শাবানের। উম্মতের জন্য বলে গেলেন, ইদান তাসাবা শাবান ফালা তাসুমু, যখনই 15 তারিখ হয়ে যাবে আর সিয়াম রাখবে না। অর্থাৎ আপনি 1টা পারেন, 2টা পারেন, 3টা, 4টা, 5টা, 15টাই করেন, আপনি 14টা করেন, কোনো আপত্তি নাই, কিন্তু একটা করতে পারবেন না, আপনি একটা করার সুযোগ নাই। আপনার হুজুর বলুক তো দেখি। ওকে ভাইরাস বলার কারণ কি জানেন? আপনার রাগ করেন হয়তো বা, করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে, কিন্তু আপনার আকীদা মারতে পারবে না, আপনার তাওহীদ মারতে পারবে না। কিন্তু এই ভাইরাস আপনার আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করবে, আপনার হজ নষ্ট করবে, শেষ বেলা আপনাকে বুড়া করে মারবে। এই জন্যই তো বলি, যখনই সুন্নাতের সাথে বেদাত ঢুকবে তখনই আমলটা কি হয়ে যাবে? রোবট সাধারণত মানুষের আকৃতিতে তৈরি করা হয়, এটা কি জায়েজ? নামাজের সময় মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশ ঢেকে রাখতে হবে কি? আমাদের সমাজে কোনো বাড়িতে সন্তান জন্ম নিলে সেই বাড়িতে একটি পাত্রে চুলার ছাই অথবা আগুন জ্বালিয়ে রাখা হয়, যাহাতে ওই শিশু সন্তানটি সকল জিন ভূতের, নাউজুবিল্লাহ, এটা হলো শিরিক।
أعوذ بالله من الشيطان الرجيم ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا وقال صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رواه مسلم। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বসার জায়গা নাই মনে হয় নাকি? জায়গা থাকলে আমি বসার জন্য বিনীত আহ্বান জানাবো। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলি যে এই ধরনের মাজলিসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, কিন্তু আমাদের কাছে এর কোনো মূল্য নেই, নেই বললেই চলে। কিছু মানুষ মূল্যায়ন করে। আমি ছোট ছোট করে কথাগুলো বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিসে যারা অংশগ্রহণ করে আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েছি। আর একটি কথা বলেন যে তারা যত পাপ করেছিল পূর্বে যত পাপ ছিল আমি তাদের সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আর একটি কথা বলেন, ফাআতাইতুহুম মা সালু, সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। অর্থাৎ এইটা দোয়া কবুলের জায়গা। আপনি এসে মনে মনে অন্তত বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে কবরে শাস্তি দিও না, আমার কবরের শাস্তি মাফ করে দাও। বলবেন, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এগুলো কি বলতে পারবেন না? বলবেন। ভাষাটা কি? ফাআতাইতুহুম মা সালু। এখানে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এটা বাকি না, নগদ আল্লাহ দিয়েছেন। 4 নম্বর আর একটি কথা বলেন, ও আজারতুকুম মিম্মাস্তাজারু। আর তারা এখানে আসার কারণে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, কষ্ট করেছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকির অর্থ হলো যেটুকু নেকি হলে তারা জান্নাতে যেতে পারবে আমি সেই পরিমাণ নেকি দান করেছি। কয়টা কথা হলো? 4টা। ফেরেশতারা এই কথা বলার, আল্লাহ এই কথা বলার পরে ফেরেশতারা আল্লাহকে বলেন, এই বাক্যটা শোনেন, ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা অনেক বড় পাপী, অনেক খারাপ, অনেক খারাপ, বড় পাপী। ইন্নামা মাররাফা জালাসা মাহুম। লোকটা এমনি ঘুরে বেড়াচ্ছিল, সে দেখে, এখানে লোকগুলো দেখে সেও বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিয়েছেন? আল্লাহ জবাবে বলেছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তো আপনারা যখন এসেছেন প্রোগ্রাম শোনার জন্য, আলহামদুলিল্লাহ, বসবেন, যেখানে যাবেন, শুধু আমার প্রোগ্রাম না, এরকম তাওহীদ সুন্নাহ ভিত্তিক যে প্রোগ্রামে যাবেন আপনি বসবেন। এটা আপনাকে জানানোর জন্য, শেখানোর জন্য বলছি। আমি কি দোয়া করি জানেন? আল্লাহ যেন বাংলাদেশের সব মুসলিমকে জান্নাত দান করেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। কেউ কেউ বলে যে আপনি এই টঙ্গীর তবলিগের খুব সমালোচনা করেন, এটা আপনার ভুল। তাদের ভুলগুলো বলি আর সঠিকটা করার জন্য বলি, আর আল্লাহর কাছে বেশি করে দোয়া করি।
আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তার সাথে শত্রুতা করে কি লাভ? একজন মুরব্বী যদি মনোযোগ দিয়ে একটা কথা শুনে বই পড়ে যদি কোরআন এবং সুন্নাহর পথে আসে, তাতে আমার কি নেকি হবে না? একটুকু হবে। তা আমি তাকে ভৎসনা করবো কেন, গালি দিব কেন? আমি সমালোচক না। আমি সমালোচনা মানে মানুষকে খাটো করার জন্য কথা বলা। আমি খাটো করবো কেন? কিন্তু রাত্রিতে যে দোয়া করে, এটা কি হবে? এই যে পরিশ্রম করে, বাচ্চা কাচ্চা পরিবার ছেড়ে আসে, মাথায় একটা বোঝা, কাঁধে একটা, হাতে একটা, কুয়াশা পড়ছে, শীতের মধ্যে বাতাস হচ্ছে, চলছে টঙ্গীর মাঠে, এই যে পরিশ্রম, আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, সঠিকটা বুঝার তৌফিক দান করো। আমার তো কবুল না হলে আপনাদেরটা তো হবে। আপনারা আমিন বলেন, হবে একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেকেই বুঝে। তো আমি তো চাই আল্লাহ আমাদের ক্ষমা করে দিক। আমি প্রশ্ন করি, আপনারা এখানে এসে কি চেয়েছেন? সত্যটা বলবেন। চেয়েছেন কি আল্লাহর কাছে? কখন চাইলেন আপনি? না, এখন আপনি আমিন বলেছেন, চাননি। আমি চেয়েছি আর আপনারা আমিন বলেছেন, মানে সমপরিমাণ আপনারাও পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এখানে বসে মাগরিবের পর থেকেও বসে আছেন বিশিষ্ট মুনাজির রাহুলের সামনে তো কেউ টিকতে পারে না। রাহুলকে খুব স্নেহ করে, এই জন্য বলছে এইভাবে। ব্রাদার রাহুল খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু এই বক্তব্য শুনে বহু মানুষের চুলকানি, তাই না? দলিল ভিত্তিক কথা যারা বলে তাদেরকে গালি দিবে, এটা স্বাভাবিক। গত পরশুদিন আমাকে খাবার দেওয়ার সময় একজন বলছে, পেটে কি জায়গা আছে? যে গালি খান সারাদিনে, কি বুদ্ধি চিন্তা করেন, পেটে কি জায়গা আছে? সারাদিনে যে গালি খান, জায়গা থাকার কথা, কি খাবেন আপনি? বাস্তবিক গালি দিবে, এটাই স্বাভাবিক, আর আমরাও মেনে নিয়েছি। তবুও হকটা মরা পর্যন্ত বলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনবেন, রাখবেন না তো? না, সাতক্ষীরার মানুষ আমাকে খুব ভালোবাসে, রাগার কথা না, প্যারাও দেয়, ভালোবাসে ঠিকই। আমি শেষ হাদিসটা অনুবাদ করতে, শেষ অংশটা অনুবাদ করে দিই। আল্লাহ এরপরে বলছেন, শুনো ফেরেশতারা, হুমুল জুলাসা। এবার আপনাদের কথা আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দিব, আমি তার দোয়াই কবুল করব, আমি তাকেই বরকত এবং রহমত দ্বারা ঢেকে দিব। আপনি কি বুঝলেন কত সুন্দর ফজিলত? কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আজকে বললাম, সারা জীবন যেন মনে থাকে। বলেন ইনশাআল্লাহ, বলেন। কি বল, জং ধরে গেছে নাকি আপনাদের? জং বুঝেন তো? না, জং ধরেনি, আল্লাহ জং ছুটাই দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে একটু উল্টায় যদি বলি বোঝানোর জন্য, আপনি সালাত আদায় করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর, আপনি সিয়াম পালন করবেন তো আল্লাহ রাসূল বলছেন পূর্বের পাপগুলো ক্ষমা হয়ে যাবে। আপনি হজ করতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এই কথাগুলোর মধ্যে একটাও নেই যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আছে? নাই। আপনি ওযু করলেন, কি করলেন? ওযু। এত সুন্দর ফজিলত। সহিহ মুসলিমের 832 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা ওযু শেষ করা মাত্রই, ওযু শেষ করলেই আল্লাহ রাসূল বলছেন, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মু, পাপ থেকে বেরিয়ে ও ওই দিনের মতো পবিত্র হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এত সুন্দর ফজিলত। কিন্তু এই হাদিসের শেষে নাই যে পাপগুলো নেকি হয়ে গেল। মাথায় ঢুকছে কি?
কিন্তু এই মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ বলছেন, এখন যে হাদিসগুলো অনুবাদ করলাম সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খেয়াল করেছেন না? এই পরে যে হাদিসগুলো অনুবাদ করলাম সব আল্লাহ রাসূলের কথা, কিন্তু এই মাজলিস সম্পর্কে যেটা আগে বলেছি সবগুলো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আমি পাপ ক্ষমাও করে দিলাম, পূর্বের পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম। কেন এত ফজিলত? কি জন্য? আপনাদের কথা মনে থাকবে না, আপনারা এখনো বাদাম খাচ্ছেন না, দয়া করে বন্ধ করেন। না না, বাদাম খাবেন না। বাদামালা ভিতরে ঢুকছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না 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 না, এটা চলবে না। আমি একটা জিনিস বুঝানোর জন্য আসি, আপনারা যেন বুঝেন, নাহলে এত পরিশ্রম আমার করার কি দরকার? আমাদের শহীদ ভাই এমন একজন মানুষ, একবারে যত শক্ত আঠা আছে তার চেয়েও বেশি আঠা এলো, ধরলে ছাড়ে না। ওনার দাওয়াতে আসতেই হয়, আসছি, কষ্ট হলেও আসছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা দয়া করে বাদাম খাওয়া বন্ধ করেন, কিছু বুঝেন। এই কিছুক্ষণ পরে ছেড়ে দেবো, এরপরে বাড়িতে বসে যত কেজি পারেন খাবেন, এখন খাবেন না। একটা হাদিস শুনেন আপনি। ও এইদিকে লোকজন আছে, মাশাআল্লাহ, এখন পরিবেশটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যারা রেগে আছেন আমার উপরে, তাদেরকে বলবো আরেকবার বসেন, যদি সম্ভব হয়। দাঁড়ায় থাকবেন না কেউ। কি বলছিলাম? একটা হাদিস শোনাতে চাচ্ছিলাম। আপনি যে বাদামটা খাচ্ছেন তাতে আমার দিকে পুরোপুরি কি মনোযোগ আছে? নাই, নাই। প্রায় প্রতিদিনই বক্তব্য দিই, লেখি, পড়াই, পড়ি, এই যে হাতে আসে থাকে সবসময়, কিন্তু এরপরে ভুলে যাই। সত্য কথা, ভুলে যাই। হাদিসের এবারত ভুলে গেছি, মনে নাই। একটু আগে দেখলাম, মনে নাই। আর আপনারা এক বছরে একটা প্রোগ্রাম শুনে কোনোদিন মনে থাকবে? কে বলেছে আপনাদেরকে? তাও বাদাম টিপতেছেন। বাদাম খাওয়ার, এই মাজলিসে বাদাম খাওয়ার দুইটা ক্ষতি। তার মধ্যে বাদামটা টিপ দিয়ে ভাঙতে হয়, এরপরে মুখে দিতে হয়। চানাচুর খাওয়াচ্ছে, এটা বেশি ক্ষতি করে। এটা কি বুঝতে পার? মানে সময়ের জন্য, মনোযোগের জন্য যে হাদিসটা শোনাতে চাচ্ছিলাম, আজীবন মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ ওই অন্তরের ইবাদত কবুল করেন না যে অন্তর অমনোযোগী, উদাসীন, অন্যমনস্ক। এই লোক যত ইবাদত করুক কবুল হবে। এই জন্যই তো আমাদের ইবাদতগুলো কবুল হয় না বলেই আমরা পরিবর্তন হতে পারি না। আমার একটা কথা খুব ভালো মনে পড়ে, বইয়ের ভূমিকায় আমি নিজে লিখছি, কিন্তু আমি এইভাবে কখনো খেয়াল করিনি। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আমাকে একটা কথা বলছিলেন। একটা কথা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো যে নামাজ দুনিয়াতে মুসল্লিকে পরিবর্তন করতে পারে না, ওই নামাজ কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। আমারই খেয়াল নাই। আপনি যে সালাতটা পড়ছেন, যে ইবাদতটা করছেন, এর মধ্যে দিয়ে যদি আপনার পরিবর্তন না ঘটে, তাহলে বুঝবেন এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এটা একটা মূলনীতি, মনে রাখবেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? একটা মূলনীতি। এই যে ছোট্ট একটা জিনিস, ছোট্ট, আরে মদ খাওয়া না, মিথ্যা কথা বলা না, জিনা করা না, আত্মসাৎ করা না, হারাম খাওয়া না, কি মনোযোগ নাই। কি নাই? এবার কি বুঝাতে পারলাম? মনোযোগ নাই। মানে লোকটা হারাম খেয়েছে, কবুল হলো না, মিথ্যা কথা বলে, কবুল হলো না, জেনা করে, কবুল হলো না, সুদ খায়, কবুল হলো না, ঘুষ খায়, কবুল হলো না। আমি একটুটুকু বলছি না,
এগুলো তো বড় বড় পাপ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সূক্ষ্ম কথা বলছেন, ইবাদত করছে মনোযোগ নাই, আল্লাহ তাই কবুল করেন না। আপনি আবার ভাবেন তো যে মিথ্যা কথা বলে তার ইবাদত কবুল হয় না, আপনাদের মাথায় ঢোকেনি কথাটা। শুধু এতটুকু, ইবাদত করছে মনোযোগ নাই। ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। তিনটা শব্দ ব্যবহার করছেন, মানে গাফিলিন লাহিন মানে উদাসীন অন্তর, অমনোযোগী, অন্যমনস্ক, মানে খেয়াল হারা। ইবাদত করছে কিন্তু আগ্রহ হারা নাই। শুধু এই কারণেই নিশ্চয় আল্লাহ কোন বান্দার ইবাদত কবুল করেন না। শুধু মনোযোগ নাই, এই জন্যই যদি কবুল না করে। আপনি কি বিশ্বাস করেন যে হারাম খেতে খেতে নামাজ পড়লে কবুল হয়? ঘুষখোর নামাজ পড়লে কবুল হয়? সুদখোর নামাজ পড়লে কবুল হয়? মিথ্যুক নামাজ পড়লে কবুল হয়? মদখোর নামাজ পড়লে কবুল হয়? এটা কি বুঝতে পারছেন ভাষাটা? ছোট্ট একটা বিষয়, মনোযোগ নাই, কবুল করেন না। তাহলে নিশ্চিত থাকেন যে মুনাফিকি করে তার কোনো ইবাদত কবুল হয় না। এখানে আর একটা জিনিস আছে, প্রত্যেকটা ইবাদত মর্যাদা সম্পন্ন, সবগুলো সম্মান আছে। ঈমান, আপনাকে ঈমান আনতে হয়, এটা সম্মান আছে। ঈমান এত লজ্জাশীল, এত ভদ্র, এত দামি, এত সম্মানী, এত মর্যাদাবান, একটু স্পর্শ লাগলে ঈমান থাকে না। আমি একটা উদাহরণ ঈমানের কথা বলছি, মানে 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের যে মনোযোগ দেন না আপনারা, দেখেন কি জিনিস এটা, কবুল হওয়ার শর্তটা কেমন। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা যার বৈশিষ্ট্য সে মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনাল নিফাক। আর যার মুখ অশ্রাব্য, মুখ থেকে খারাপ ভাষা প্রয়োগ হয়, যার মুখটা খারাপ, নোংরা কথা বের হয়, গালি বের হয়, এই লোকটা হলো মুনাফিক। আর একটা ওয়াল বায়ান, যে বেশি কথা বলে সে মুনাফিক, তার ঈমান নাই। আবার বুঝেন, আপনি সারা দিনে কয়টা শব্দ উল্লেখ করেছেন যেটা শুনলে একজন ভদ্রলোক লজ্জা পাবে? আপনার ওয়াইফকে এমন একটা কথা বলেছেন, আপনার ওয়াইফের সাথে কথা বললে বোঝা যাবে আপনার মুখ কত খারাপ। আপনার ড্রাইভারের সাথে, আপনার দোকানের কর্মচারীর সাথে কথা বললে বোঝা যাবে আপনার মুখ কত খারাপ। একজন আর্মিতে চাকরি করে সেই ভদ্রলোক বলছে যে আমাদের স্যারেরা এত নোংরা ভাষা প্রয়োগ করে, এত খারাপ ভাষা প্রয়োগ করে, যার কারণে আমি চাকরি ছেড়ে দেবো, এই চাকরি করব না। মানে বোধে বেঁধে গেছে, অথচ তার আন্ডারে থাকে। একজন ব্যাংকার বলছে যে আমাদের ব্যাংকের ম্যানেজারেরা এত নোংরা ভাষা প্রয়োগ করে, উচ্চ শিক্ষিত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। খারাপ ভাষা যার মুখ থেকে বের হয় এ মুনাফিক। আপনি এই হাদিসটা কিভাবে লোড নেবেন আমাকে বলেন তো দেখি, বাঁচবেন কি করে? এক ড্রাইভার বলছে যে আমার স্যারের মুখের ভাষা এত খারাপ, তার নরমাল শব্দটা হলো শুয়োরের বাচ্চা। শোনেন, এই যে আমি যে প্রয়োগ করলাম, আমার মুখ দিয়ে ভাষাটা প্রয়োগ করলাম, আমার নিজেকে মনে হচ্ছে আমার মধ্যে ঈমান নাই। আমি পারলাম কি করে এটা? বুঝেননি কথা? আমার কাছেই মনে হচ্ছে আমার ঈমান কত দুর্বল। ভাষাটা আপনাদের বোঝানোর জন্য উল্লেখ করেছি, কিন্তু আমার অন্তরে একটা আঘাত লাগে যে এই নোংরা ভাষাটা প্রয়োগ করলাম কেমনে। আপনার জানানোর জন্য বললাম। ড্রাইভারটা কষ্টে বলছে যে আমার স্যার এটা ছাড়া বলেই না, এটা তার সবচেয়ে 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 ভালো ভাষা। সবচেয়ে কি ভালো ভাষা? এর চেয়ে খারাপ ভাষা কি বলে? তাহলে বলে দেখি। অথচ লোকটা কি মুনাফিক।
আপনি যত বড়ই তাহাজ্জুদ গুজার হন না কেন, যদি আপনার সন্তানকে খারাপ ভাষা গালি দেন, তাহলে আপনি মুনাফিক একজন। বক বক করা বুঝছেন? দেখবেন কিছু কিছু লোক সাথে কথা বলতেই থাকে সারাদিন। সাতক্ষীরা থেকে ঢাকা যাবেন, পার্শ্বে বসেছে একজন লোক, সারাদিন বক বক করে। হয় সরকারি চাকরিজীবী, কেউ যদি থাকেন তো মাফ করবেন আমাকে, আপনাকে বলিনি, কেউ সবাই এমন সেটা না, কিন্তু অধিকাংশ মানুষই বয়স হয়ে গেলে বক বক বেশি করে। আর যদি হারামখোর হয়, তাহলে আপনার 3 ঘন্টার সময় মনে হলে যে 30 দিন গেলাম ওর সাথে, আপনাকে জ্বালায় মারবে। আমি কি বুঝাচ্ছিলাম বলেন তো দেখি? একজন মানুষ বক বক করে তাই কি বলেন? মুনাফিক। আমি বলিনি তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি বলবো কেন? তো আপনাকে শুরুতেই যে জিনিসটা বোঝাতে গেছি, বুঝলেন কিনা আমি জানি না, সেটা হলো মনোযোগ নাই তাই আল্লাহ কবুল করে না। জেনা করেন, নামাজ পড়েন, সুদ খান, নামাজ পড়েন, বিড়ি চুষেন, নামাজ পড়েন, সিগারেট চুষেন, নামাজ পড়েন। আচ্ছা, এই নিশাটা কত খারাপ এটা জানেন না আপনি? আমার কথায় রাগ করবেন না। হঠাৎ করে এই জায়গায় আমি চলে এসেছি, আমি বক্তব্যটা দিব না, আমি আয়াতও এটা পড়িনি, হাদিসও পড়িনি। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। 11372 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। হাদিসটা গ্রহণযোগ্য, সনদ হাসান। আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহার মধ্যে 1853 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করছেন। রাসূল বলছেন, যত ফাহেশা, অশ্লীল, ঘৃণিত কাজ আছে, তার মা হলো নিশাজাতীয় দ্রব্য। সবগুলোর মা, মানে এই পাপটাই সব পাপকে জন্ম দিয়েছে, মানে সব পাপ করায়, সেটা হলো নিশাজাতীয় দ্রব্য। শুনেন শুনেন, ওয়াকবারুল কাবায়ের, আর যত বড় বড় পাপ আছে তার অন্যতম এটা। মান শারিবাহা, যে নিশাজাতীয় দ্রব্য পান করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। আল্লাহ রাসূল বলছেন, সে ব্যক্তি নিশাজাতীয় দ্রব্য পান করে ও মায়ের সাথে জেনা করে, খালার সাথে জেনা করে, ফুপুর সাথেও জেনা করে। আচ্ছা, এই পাপটা কি আপনার কাছে হালকা? আর এই ধরনের পাপ যদি কেউ করে, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে বলে মনে হয়? আমি আপনাদেরকে এতক্ষণ এটা বুঝাতে চাইলাম, ছোট্ট কারণ মনোযোগ নাই, আল্লাহ কবুল করবেন না, আল্লাহ কবুল করবেন না, ছোট্ট কারণ। কিন্তু কেউ যদি মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে জেনা করার মতো পাপ করে, সেই লোকের কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা কি আছে? 1% নাই। এইটা মানুষকে আপনি কিভাবে বুঝাবেন? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, বর্তমান প্রেক্ষাপটে ইসলামের সবচেয়ে বড় যে সর্বনাশটা করেছে যে জিনিস, সেইটা হলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যা। বলেন তো কি? কোরআন সুন্নাহর অপব্যাখ্যা। আপনাদের আজকে একটা নসিহত করি, সেটা হলো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কেউ নিজের মতো করতে যাবেন না, কেউ না। এই নিজের মতো কোরআন হাদিস বুঝতে গিয়ে বহু মানুষ কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের। বাংলাদেশে এক শ্রেণীর কাফের আছে এখন, যাদের নাম দেওয়া হয়েছে আহলে কোরআন। শুধু ওইটা না, মুসলিম ঐক্যের সবচেয়ে বড় বাধা হলো নিজের বুঝ। অথচ কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দেওয়ার অধিকার, নতুন ব্যাখ্যা দেওয়ার অধিকার আপনার নাই। যদি ব্যাখ্যাটা হয় সালাফদের বিরোধী, তো ওটা আরো খারাপ। আচ্ছা, ফেরাউনের লাশ কোথায় আছে বলেন তো দেখি? ঈশ্বর জানা নেই। এই চেয়ারগুলো একটু পিছনে সরা দেন তো, একটু পিছনে, হ্যাঁ একটু সরা না, হ্যাঁ হাতে লাগছে। কি বলছিলাম বুঝতে পারেন? তাহলে ফেরাউনের লাশ কোথায় আছে? মিশরে।
এইটা বাংলাদেশের সবাই জানে, আমরাও জানি, তাই না? কিন্তু অতি সত্য কথা যেটা, যদিও খুব টক লাগবে কথাটা, মিশরের এই লাশ ফেরাউনের লাশ না, একটা ভুয়া লাশ। কি লাশ? ভুয়া। আপনি যে ফেরাউন মনে করেছেন এই ফেরাউনের লাশ এটা না। এখন আপনাকে বলবো কারণ সূরা ইউনূসের মধ্যে আল্লাহ যে আয়াতটা উল্লেখ করেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলছেন যে তোমার দেহটাকে আমি রেখে দিব, তোমাদের পরে যে আসবে তার কিসের জন্য? নিদর্শন স্বরূপ রেখে দেব, এটা আল্লাহ বললেন। কিন্তু এই আয়াতটার অর্থ বাংলাদেশের কি কেউ দেখেনি? তাফসিরে ইবনে কাসির কি কেউ পড়েনি? তাফসিরে কুরতুবি কি কেউ পড়েনি? বুঝেননি কথা, তাই না? ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ এই তাফসির আয়াতটা তাফসির করতে গিয়ে তখনই বলছেন স্পষ্ট, আল্লাহ বলছেন, তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে আই নুলকিকা নাজওয়াতাল আরদে, আমি তোমাকে একবারে জমিনের বুকে তুলে দিব। যারা ফেরাউনের লোকজন লাম ইউসাদ্দিকু, তারা বিশ্বাস করেনি গরাকা ফেরাউন, ফেরাউন মরে গেছে। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিলেন তখন কলু হাদা ফেরাউন ইয়া মুসা, তখন বলছে মুসা এটাই ফেরাউন, আমরা বুঝতে পেরেছি কি হয়ে গেছে, মরে গেছে, ডুবে মরেছে। এটা বনী ইসরাইল লোকজন বিশ্বাস করেনি। তখন আল্লাহ উঠে দিলেন গরাকা কামা কান। অতঃপর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, অতঃপর ফেরাউনকে আবার ডুবানো হলো যেমন আগে ডুবে গেছিল। এই যে লিমান, থামেন, লিমান লিতাকুনা খালফাকা আয়া, লিমান খালফাকা আয়া, তোমার পূর্বে পরে যারা আসছে তাদের জন্য নিদর্শন। এটা ইমাম ইবনে কাসির বলছেন লি বানি ইসরাইল, এটা বানি ইসরাইলদের জন্য আল্লাহ সাগর থেকে উঠাইছেন। আমরা এই মনে ফতোয়া দিয়েছি বহু আগে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এই আয়াতটা উল্লেখ করে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি দাবি করেছেন রাসাইল মাসাইলের মধ্যে যে এই লাশটা হলো ফেরাউনের লাশ। কথা বুঝতে পারলেন? অথচ কত আগে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তারাই পরিষ্কার করেছেন যে ফেরাউন তখনই কি হয়ে গেছে, কি হয়ে গেছে, ডুবে তখনই হালাক। আরেক জায়গাতে হালাক শব্দ আসছে, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে। আমি আপনাদের একটা জিনিস বুঝাচ্ছিলাম, এই আয়াতটার অর্থ আপনি নিজের মতো করলেন কেন? তাবির মতো করলেন না কেন? তাবি আবুল আলিয়া বিখ্যাত তাবি, তিনি অর্থ করছেন ফেরাউন তখনই ধ্বংস হয়ে গেছে। তা আমরা মিশরের ফেরাউনকে দেখে গালিগালাজ করি যে এটাই সেই ফেরাউন, তাই না? এই যুগের আলেম উলামাও মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি বলছেন এটা ফেরাউনের লাশ না। এখন এই যে বললাম, এখন আস্তে গালিগালাজ শুরু করবে আমার উপরে। আমি কি জন্য বলছিলাম কথাটা? কোরআনের আয়াতটা আপনি নিজে বুঝতে গেলেন কেন? আর একটা উদাহরণ দিই আপনাদের। এই কোরআনের আয়াত নিজের মতো বোঝা, হাদিস নিজের মতো বোঝা, এটা কি পাপ বলেন তো? কে বলতে পারে? আজকে এটা শুধু মুখস্থ করে সব ভুলে যাবে। নিজের মতো কোরআনের আয়াত বোঝা, হাদিস বোঝা নিজের মতো, যেটা সালাফদের বিরোধী, এই বুঝাই পাপটার নাম কি? না না, এটা হলো কুফুরি। এটা কি? কুফুরি। আপনারা তো কাফের ফতোয়া দিয়েছেন, দেননি? কাদিয়ানীরা বলছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা বলছে এই দেখো, মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মদ হলো আংটিওয়ালা নবী। শুধু এই কথাটা ওরা বোঝার কারণে তাদেরকে আমরা সার্টিফিকেট দিছি। তারা কি? জোরে বলেন কি? কাফের। কাদিয়ানীরা কি? কাফের।
এই আয়াতটার ব্যাখ্যা করেছে মোহাম্মদের হাতে আংটি ছিল, এই দেখো মোহাম্মদ আংটিওয়ালা, শেষ নবী না। বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। এই আয়াত পড়ে তারা বলছে মোহাম্মদ শেষ নবী না, আংটিওয়ালা নবী। এইটা কত বড় মিথ্যা কথা! যেই এই কথা বলবে সেই কাফের হয়ে যাবে। আমরা তো তার কাফের বলি, উদ্দেশ্যটা। তারা কিন্তু আল্লাহ নবীকে অস্বীকার করে না, তারা বলে মোহাম্মদ নবী, এতে কোনো সন্দেহ নয়, তবে শেষ নবী না। শেষ নবী, এর পরে নবী আসবে গোলাম আহমদ কাদিয়ানী, এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী নবী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা আয়াতের অর্থ তারা বিকৃত করেছে, এই জন্য তাদেরকে আমরা কি কি সার্টিফিকেট দিছি? কাফের। ও আপনারা যদি, আমরা যদি বিকৃত করি তাহলে আমাদের কাফের বলবেন না? নিজের বেলা 16 আনা, হ্যাঁ, আর অপরের বেলা তাই না 0 আনা। অপরের বেলা কি না, নিজের বেলা 16 আনা। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই উদাহরণ দিতে থাকলে অনেক সময় লাগবে, আপনি শুনতেই থাকবেন। আচ্ছা, আল্লাহ যে বললেন 5টা জিনিস কেউ জানে না, তার মধ্যে একটা হলো মায়ের পেটে কি, বুঝেননি মনে, তাই না? মায়ের পেটে কি আছে জানে না। কি আছে মানে কি বলেন তো দেখি? ছেলে না মেয়ে? মাশাআল্লাহ, আপনাকে চাচ্ছিলাম এতক্ষণ। আপনি আশ্চর্য হবেন যে এই কথাটা আপনি নিজের মতো বুঝলেন কেন? পৃথিবীর কোন মুফাসসির এই অর্থ মাহফিল আরহাম, মানে মায়ের পেটের মধ্যে কি আছে এইটা কেউ জানে না, এই অর্থটা পৃথিবীর কোন মুফাসসির করেনি। পেটে ছেলে আছে না মেয়ে আছে, এটা কেউ করেনি। আপনি বুঝতে গেলেন কেন? এখন যে বিজ্ঞান বলে দিচ্ছে, এখন বিজ্ঞান বলে দিচ্ছে, বীর্য এই শুক্রকীট নিয়েই বলে দিচ্ছে যে এই বাচ্চাটা, ওই যে টেস্ট টিউব বেবি নিচ্ছে না যারা, অধিকাংশ 2টা করে হয়, ম্যাক্সিমাম 2টা হয়, কিন্তু এটা জেনে নেন। আমরা একটা লম্বা ফতোয়া দিয়েছি এর উপরে, গবেষণামূলক। তো অধিকাংশ ছেলে হলে ছেলে 2টাই হবে, মেয়ে হলে মেয়ে 2টাই হয়। অধিকাংশ টেস্ট টিউব বেবি 2টা হয়, কখনো একটা হয়, একটা বিকলাঙ্গ হয়। আমি বুঝাচ্ছি যেটা, সেটা হলো, আপনি খেয়াল করেন, তারা তো বলে দিচ্ছে এই মানে মায়ের গর্ভে এই শুক্রকীট দেওয়া মাত্রই বলে দিচ্ছে, অন্তত 99% বলতে পারে এরা যে বাচ্চা ছেলে হবে, অথবা 99% বলে বাচ্চাটা কি হবে। তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বললেন? 2টাই বলেছেন না, হলো তাই। আমাদের বোঝার ভুল আছে। আমি বলেছি কথাটা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, পৃথিবীর কোন মুফাসসির সূরা লুকমানের শেষ আয়াতের অর্থ করতে যায় বলেনি যে পেটে নারী হবে না, ছেলে হবে না, মেয়ে হবে, এই ব্যাখ্যাকে করেনি। বাংলাদেশ পেলে কোথায় এটা থেকে? আপনারাও তো বললেন, তাই না? আপনারাও তো বললেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মাহফিল আরহাম, অর্থাৎ মায়ের গর্ভে সন্তানের আকৃতিটা কেমন হবে একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। কাইফা ইয়াশা, অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে রহমত তৈরি করেন। পৃথিবীর মুফাসসিররা, সাহাবীরা, তাবেঈরা বুঝলেন একরকম, আপনারা বুঝলেন কি আর এক রকম। কেন ব্যাখ্যাটা দিতে হবে? মূল কথা হলো নিজের হুজ্জতি, অথচ এটা হারাম। যেমন 35 নম্বর আয়াত সূরা কি মায়েদা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতটা হলো পীর ব্যবসার মূল মন্ত্র। পীর ব্যবসা, এই অর্থটা করে সবাই। আল্লাহ বলেছেন ওসিলা তালাশ করো। ওসিলা মানে কি? পীর ধরো। কি ধরো? পীর ধরো। আর ভাষাটা কি বলছে বুঝাচ্ছে, আল্লাহকে জজের কাছে যেতে হলে উকিল লাগে। কি লাগে? উকিল লাগে। জজের কাছে যেতে হলে যেমন উকিল লাগে, ঠিক তেমনি আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? পীর লাগবে। এই যে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অথচ কাতাদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলছেন
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরজিহি। তিনি বলছেন যে সাহাবীরা অর্থ করছেন এবং এই অর্থের মধ্যে সাহাবী তাবেঈদের মধ্যে কোনো মতনৈক্য নেই। কি বলছেন? তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য হাসিল করো, ওয়াল আমালে বিমা ইউরজিহি, এবং এমন আমল করো যাকে যে আমল তাকে সন্তুষ্ট করবে। এখানে পীর আছে, ফকির আছে, গৌস আছে, কুতুব আছে, অথচ আয়াতটা পড়ে অর্থ করছে কত মিথ্যা অর্থ করলো। মানুষকে এই আয়াত দ্বারা পীর ব্যবসা শেখাচ্ছে বাংলাদেশে। আমার খুব দুঃখ হয়, কষ্ট হয় যে আমাদের ছেলেরা 5 আগস্টের দিনে শুধু শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিল। 1-1.5 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ থেকে কাবার। কিন্তু আমার আক্ষেপ হয় আগে ভাঙ্গার দরকার ছিল মাজারগুলো। কিগুলো? আগে মাজার ভাঙ্গার দরকার ছিল। কারণ শেখ মুজিবের মূর্তিকে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, তবে করতে পারে। বাংলাদেশে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করছে এই পীরের মাজারগুলো। উচিত ছিল মাজারগুলো ভেঙে দেওয়া। বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা না, এটা তৃতীয় স্বাধীনতা। মূল স্বাধীনতার ভিত্তি রচিত হয়েছে 1947 সালে, তারপরে 71, তারপরে 24। আমি আশা রেখে বলতে চাচ্ছি এই দেশ প্রকৃতার্থে সেই দিন স্বাধীন হবে যেই দিন সমস্ত মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, মানুষ পূজা, মতবাদের পূজা উৎখাত হয়ে কেবল তাওহীদ প্রতিষ্ঠা হবে, সেই দিনই প্রকৃত স্বাধীন হবে। তার আগে এটাকে স্বাধীন বলবো না আমরা। আপনি কথা বলতে পারবেন না হকের উপরে, হক কথা সামনে উল্লেখ করতে পারবেন না, তাহলে এই দেশকে স্বাধীন বলবেন কি করে? যদি এই ছেলেদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া যেত তাহলে আগে কি ভাঙতো? মাজার ভাঙতো। আর যদি মনে করেন তালেবানদের মতো, তাহলে আমার কিছু বলার নাই। তালেবানরা হলো মাজার পূজারী। কি পূজারী? মাজার পূজারী, পীর পূজারী। তাদের দেশের মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে, কিন্তু কোনো মাজার ভাঙ্গে নি, কারণ তারা মাজার পূজারী, তারা সুফি আকীদায় বিশ্বাসী, তারা মাজার লালন করে, কিন্তু মূর্তি ভেঙ্গে দিছে। কিন্তু ওই চেতনা বাংলাদেশে থাকলে চলবে না। তালেবানদের চেতনা হলো শিরকি চেতনা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শিরকি চেতনা। আমাদের মধ্যে শিরকি চেতনা থাকলে হবে না। এই যে কথাটা বলছি, একদিন বাংলাদেশের লোক শুনবে, বুঝার চেষ্টা করবে। এই আয়াত দ্বারা অপব্যাখ্যা করে যে ব্যবসাটা করছে, এই ব্যবসা চলবে না। আপনাদেরকে একটা প্রশ্ন করি আগে, বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? বলেন, উত্তর দেন। কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, কি বলছে? দুধ। সাতক্ষীরা মানুষ দুধকে তরকারি বলে নাকি? ইজ্জতটা মারলেন। এই যে লাইভ হচ্ছে, দুধ কি তরকারি? কিন্তু তরকারি হিসাবে ভাত দিয়ে যখন খেতে লাগে তখন কি লাগে? হ্যাঁ, হয় লবণ, না হলে কি গুড়, নাহলে চিনি। তাহলে কেমনে হলো? আপনি যখন এমনি খাচ্ছেন তখন ওটা তরকারি না, যখনই ভাত দিয়ে খেতে যাচ্ছেন তখনই কি লবণ বা চিনি বা গুড় দিয়ে খান। বলেন কোন তরকারিতে লবণ লাগে না? তাহলে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, কারণ আপনার তরকারি রান্না করেন না তো, তরকারি তারাই রান্না করে, তাই না? এর উত্তরটা কেউ দিতে পারবেন না? এটার উত্তর দিতে পারার দরকার ছিল তো। এমনি প্রশ্ন করিনি এটা। এর অর্থ কি জানেন? উল্টাটা। সব তরকারিতে কি লাগে? লবণ লাগে। সব তরকারিতে কি লাগে? লবণ লাগে। একজন আমাকে বলছে নোনা ইলিশে লাগে না। থামেন থামেন, আমি বলেছি নোনা ইলিশ খাইছেন কোনোদিন? বলছে না, খাইনি, শুনেছি। আর এক ব্যাককলি কথা বললো, না খেয়ে বলছে। আমার বলছে নোনা ইলিশ জীবনে খাননি আপনি, তাই বললেন। তো সব তরকারি কি লাগে? লবণ লাগে। ঠিক আমি বোঝানোর জন্য বলছি, মানহাজ এমন একটা জিনিস, শরীয়তের প্রত্যেকটি ক্ষেত্রে কি লাগবে? মানহাজ লাগবে। আপনি তাওহীদ বলবেন যে তাওহীদ আগে না মানহাজ আগে?
আরে তাওহীদ আর মানহাজ কত তফাৎ। মানহাজ এত বড়, এত ব্যাপক, মানহাজ এত দামি, শরীয়তের সবকিছুকেও ঘিরে রাখছে। তাওহীদ আর আকীদার মধ্যে পার্থক্য হলো, তাওহীদ হলো আল্লাহ সংক্রান্ত খাস, আর আকীদা হলো সব বিষয়। আর মানহাজ তার চেয়েও বড়। অর্থাৎ আকীদাকেও মাপার জন্য কি লাগবে? আবার বলেন কি লাগবে? মাযহাব না মানহাজ? আবার মাযহাব বলেন না, কিন্তু এই ঘটনা ঘটছে তো। আগে তখন বক্তব্য দিন আকীদার বক্তব্য, জানেন 45 মিনিট খুতবা দিয়েছি। খুতবা দিয়ে ইমামের কামরায় বসে আছে, পাশ দিয়ে লোকেরা যাচ্ছে, মুসল্লিরা যাচ্ছে, আর বলছে এতক্ষণ খুতবা দিল, কিন্তু ছাগল কোন দিন জবাই করতে হবে, ছেলে কয়টা, ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কিচ্ছু বললো না। 45 মিনিট খুতবা দিছে আকীদার উপরে, আর মুসল্লি শুনেছে কিসের উপরে? আকীদা। হাসছেন কেন আপনারা? মানে আকীদা শব্দটা কত অপরিচিত, এতবার বুঝালাম, ও সারাক্ষণ বুঝেছে কি? আকীদা। ও চিন্তা করেছে কোন দিন বকরি জবাই করার কথা বলে, মাথায় এটা আছে। ঠিক এরকম ঘটনা ঘটেছে। একদিন আমি আধা ঘন্টা আলোচনা করলাম মানহাজের উপরে। কিসের উপরে? তা আধা ঘন্টা পরে মাগরিব হলো, আমি মানে বাথরুমে গেছি, আলোচনা করছে যে মুজাফফর বিন মুহসিন তো কড়া আহলে হাদিস, এই লোক আমার মাযহাবী হয়ে গেল কখন? মাযহাবের যে এত গুরুত্ব তো জীবনে কোনোদিন শুনিনি। আমি আধা ঘন্টা আলোচনা করছি মানহাজের উপরে, আর শুনছে তারা কি? মাযহাব। মানহাজ শব্দটাই পরিচিত না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। মানহাজ মানে শরীয়ত, মানে কোরআন সুন্নাহ, আর মানহাজটা হলো কোরআন সুন্নাহকে যেভাবে আল্লাহ রাসূল এবং সাহাবীরা মেনেছেন, বুঝেছেন, সেটার নাম কি? মানহাজ। আর এই বুঝটা যদি আপনি গ্রহণ না করেন, এই যে আজকে সাতক্ষীরা আসছে, খোঁচা মেরে দুইটা প্রশ্ন করেছে, বুঝতে পারলেন? আমাকে করে আমার সাথে কথা বলে খুব মজা পাই, তো করে। তো আল্লাহ বলছেন, একটু শুনেন, আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কিবলা কোন দিকে? এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো। কাকে বলছেন? জোরে বলেন, কাকে বলছেন? রাত বেশি হয়ে গেছে তো মনে আপনাদের ব্রেনে ঢুকছে না, তাই না? ঢোকাতে হবে, এটা ঢোকাতে হবে। আল্লাহ বলছেন সাহাবীদেরকে, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে ঈমান এনেছো, শরীয়ত তোমরা যেভাবে মেনে চলছো, ফাইন আমানু, অন্যরাও যদি ওইভাবে মেনে নেয়, ওইভাবে বুঝে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। তাহলে আমার হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো শরীয়ত যেভাবে সাহাবীরা বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে। শরীয়ত সাহাবীরা যেভাবে মেনে চলেছেন ওইভাবে কি মানতে হবে, তবে হেদায়েত পাবো। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম বিশিকাক, 137 নম্বর আয়াত সূরা বাকারা। যদি এই শর্ত তারা মেনে না নেয়, তারা এই শর্ত যদি প্রত্যাখ্যান করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে। এই জন্য সালাত পড়েও ও এখনো জান্নাতের পথ ধরতে পারেনি, সিয়াম পালন করেও এখনো সে জান্নাতের পথ ধরতেই পারেনি। সিয়াম পালন করেও এখন গুমরাহি, সালাত আদায় করেও সে গুমরাহি, হজ করেও সে গুমরাহি। কারণ প্রথম শর্ত যে মেনে নেওয়ার দরকার সে মেনে নেয়নি। একজন বক্তব্য দিচ্ছে, কি জানেন? প্রশ্ন করেছে, এ দেখেন আহলে হাদিস বক্তা প্রশ্ন করেছে যে কিয়ামতের মাঠে কি, কিয়ামতের দিন কি জান্নাত জাহান্নাম ধ্বংস হবে? কি হবে নাকি? উত্তর দেন। তিনি উত্তর দিচ্ছেন, হ্যাঁ, সব ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা,
সব কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। বুঝেন তাহলে কোরআনের আয়াত সূরা রহমানের সবকিছু কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। থাকবেন কে? আল্লাহ। তো উত্তরটা ঠিক আছে না? বুঝেন না কথা। উত্তর দিলেন, দলিলও পেশ করলেন, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কে থাকবেন? আল্লাহ। দেখেন কত মারাত্মক কথা বললো, পেশও করলো, দলিলও পেশ করলো, কিন্তু মাসালাটা এমন মাসালা, হারাম কথা বলেছে একটা। কারণ কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হলেও জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। কত দলিল নেবেন? আচ্ছা, কিয়ামতের মাঠে আরশ থাকবে না? থাকবে। ফেরেশতা থাকবে না? ধ্বংস হবে কখন? কয়জন ফেরেশতা ধরে থাকবেন? 8 জন ফেরেশতা, কোরআনের আয়াত। অথচ এই আয়াতের অনুবাদ করতে গিয়ে বিখ্যাত তাবিব জোখা তিনি বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ। সব ধ্বংস হবে কিন্তু আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আরশ ধ্বংস হবে না। তো যদি আপনি কথাটা কোরআনের আয়াতটা নিজের মতো বুঝে ফতোয়া মারেন, এটা হারাম কাজ করলেন না আপনি। অথচ জান্নাত জাহান্নাম আরশ ধ্বংস হবে না। তাবি মুজাহিদ তিনি বলছেন, ওয়াল আমাল আস-সালিহা, আমরা যে আমলগুলো করি সেগুলো কি ধ্বংস হবে না। আপনাদের উপরে আলোচনাগুলো কঠিন হয়ে যায়, কিন্তু শুধু হালাল হারামেরই ওয়াজ শুনবেন, আপনি কি শরীয়ত বুঝার জন্য কিছু করবেন না? এটাও বুঝার মানসিকতা থাকতে হবে। আমি গতবার কাশ্মীরে গেছিলাম, বুঝছেন, একটা কোরআনের আয়াত আছে না, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের কি বলেন? আপনারা পারবেন তো বলতে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের কি মালিক। এই দেখেন, পারবেন না বলে? আরে বললাম যে পারবেন আপনি। কত সুন্দর করে অর্থটা করছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের মালিক। বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সুফিরা অর্থ করছে যে আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা, অর্থাৎ সবকিছুই আল্লাহর অংশ। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দলিল কি? কোরআনের আয়াত 35 নম্বর আয়াত সূরা নূর, দলিল কোরআনের আয়াত। মানে সবকিছু আল্লাহর অংশ হয়েছে। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কাশ্মীরে গিয়া যাওয়ার পরে ওই ছেলেটা আমাকে বলছে যে একটা মসজিদ দেখা যাবো আপনাকে। ও বলছে হযরত বাল মসজিদ। তা আমি বললাম যে চলো যাই। তো দেখতে গিয়ে মসজিদ দেখলাম, সবকিছু দেখলাম, আমি শুধু সাইনবোর্ড খুঁজছি যে কোথায় লেখা আছে হযরত বাল মসজিদ। তখনও কিন্তু আমার মধ্যে কৌতূহলটা জাগেনি। খুঁজে যখন পেলাম না, তখন ও বলছে যে ভিতরে চলেন, এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 2-3 দিন বছরে আল্লাহ রাসূলের চুল দেখানো হয়। আমি বলছি ও, এই চুলের আগে হযরত বসে গেছে, বালের আগে, এটা তো বুঝিনি। বুঝছেন কথা? বালের আগে কি বসেছে? হযরত বাল মসজিদ। মানে এখানে বাল প্রদর্শন করা হয়, এই জন্য কি নাম রাখছে কি হযরত বাল মসজিদ। আপনি কি ভাবতে পারছেন চুলের আগে কি বসাইছে? হযরত। এটা তো জানতেন না আপনারা কখনো। আপনারা জানতেন চুল মুবারক, তাই না? দান মুবারক। আগে ছিল শরীফ। কি ছিল? জুতা শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, রওজা শরীফ। এরপরে ভার্সন যেটা আসলো সেটা হলো মুবারক। ঈদ মুবারক, জুমা মুবারক, দান মুবারক, পায়খানা মুবারক, পেশাব মুবারক উল্লেখ করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজলাত পেশাব আর পায়খানা সব কিছু পাক হয়। এই তাবলীগ জামাতের বইয়ের মধ্যে লিখছে, ফাজাইলে সাহাবা বইয়ের 39 পৃষ্ঠায় লিখছে, আল্লাহর নবীর মর্যাদার কারণে তার পেশাব পায়খানা সব পবিত্র। আস্তাগফিরুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। বলেন না, আপনারা মনে করছেন তাই পবিত্র? যুক্তি দিচ্ছে একজন, আপনারা বলেন কি?
গরুর পেশাব পায়খানা, উটের পেশাব পায়খানা, ছাগলের পেশাব পায়খানা যদি পাক হয়, তাহলে আল্লাহ নবীর পেশাব পায়খানা কেন পাক হবে? বলেন, আল্লাহ নবীকে কোথায় নামাইছে চিন্তা করছেন আপনি? কোথায় নামাইছে চিন্তা করেন তো। বা তো আমার সাথে তর্ক করছে লাগছে এইভাবে যে আপনারা বলেন কি গরুর পেশাব পায়খানা, উটের পেশাব পায়খানা পাক, আর আমরা বলি নবীর পেশাব পায়খানা পবিত্র, সব কুছ পাক হয়, তো এটা এত বড় অপরাধ হয়ে গেল? তা আল্লাহ নবীকে গরুর সময় মর্যাদা দিচ্ছেন না, এমন নবীকে অনেক নিচে নামাইছে আর নামায় না। দেখেন যুক্তি উত্তর কি বলেন তো দেখি। যদি পেশাব পায়খানা পবিত্র হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইস্তেনজা করতেন? হ্যাঁ, ইস্তেনজা করতেন? মানুষের দেহ, রক্ত, মানুষের গোস্ত হালাল না হারাম? হারাম। আর গরু ছাগলের গোস্ত হালাল। যে সমস্ত পশুর গোস্ত হালাল, সে সমস্ত পশুর পেশাব পায়খানা নাপাক না, কিন্তু মানুষের গোস্ত কি হারাম। বুঝেননি কোন জায়গায় ঠেলায় দিয়েছে? ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র, ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকুই আমার উপরে কি ওহী আছে, আমি নবী কিন্তু তোমাদের মতো মানুষ, পার্থক্য এতটুকুই। মিসলুকুম, যখন তোমাদের মতো। শোনেন, আল্লাহর নবীকে কোনোদিন ওরা মাটির মানুষ বলতে চাই না, আর তার পেশাব পায়খানাকেও অপবিত্র বলতে চাই না। খাওয়া যাবে, তারা ফতোয়া দিচ্ছে পেশাব পায়খানা কি খাওয়া যাবে। এর পরের ভার্সন আসলো কি জানেন? কি পরের ভার্সন? হযরত অনেক আগেই বলে ফেলেছে, নুরানি টুপি, নুরানি আতর, নুরানি পাঞ্জাবি, নুরানি জর্দা, নুরানি কায়দা, নুরানি মাদ্রাসা, নুরানি কোরআন। মানে কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে, আরে ভাই তোমার চেহারাটা নুরানি চেহারা, হারাম। নুরানি চেহারা মানে আল্লাহর নূরে তৈরি করা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দলিল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আপনারা অর্থ করলেন আল্লাহ আসমান জমিনের মালিক। নাউযুবিল্লাহ। আল্লাহ এটা বোঝাতে চাইনি। কি বোঝাতে চেয়েছেন? আপনার সে রাসূল ভালো জানে অর্থ। ভাবখানা মনে হচ্ছে কোরআন আপনার উপর নাজিল হয়েছে। কোরআন কার উপর নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কারা মেনেছেন আগে? সাহাবায়ে কেরাম মেনেছেন আগে। তারা বেশি বুঝে না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মুজাইয়িনুস সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। বিশ-শামসে ওয়াল কমারে ওয়ান নুজুম, আল্লাহ আসমানকে সুন্দর করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকা দ্বারা। ওয়া মুজাইয়িনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন, আর জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। আপনি অর্থ করলেন মালিক, আর আল্লাহ বুঝাইছেন নূরুস সামা আই মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, জমিনকে সুন্দর করেছেন, আর আপনি কি বানাই দিলেন? মালিক বানাই দিলেন। তাহলে তফাৎ হলো না? কে বুঝালো আমাদেরকে এইভাবে? সব মিথ্যুক মুফাসসির বুঝাইছে। ওরা অর্থ জানে। সবচেয়ে আকাল হলো, কষ্ট হলো যাদের নাম মুফাসসিরে কোরআন, তারা আয়াতটা বুঝার জন্য যে হাদিস খুলবে, আয়াতটা বুঝার জন্য যে তাফসীর খুলবে, এই যোগ্যতা কোন মুফাসসিরের নাই। যারা তাফসীর করে, মুফাসসির প্রচার করে, তাদের যোগ্যতা কোরআনের আয়াতের অর্থ কি এটা জানার জন্য যে হাদিস খুলে পড়বে। হাদিসে তো জের জবর নাই, তাফসীরে তো জের জবর নাই। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে ফাতুল কবির, তাফসীরে তাবারি, তাফসীরে মানে রুহুল বায়ান, তাফসীরে সাদি, কত তাফসীর আছে। খুলে যে পড়বে, জানবে, তার যোগ্যতা তো নাই। সেটা নাড়া আরবি পড়তে জানে না। এই জন্য নিজে যেটা বুঝেছে সেটাই মারি দিছে। হারাম। আমি সচেতন করতে চাই, কিন্তু উল্টা আমাকে গালি দেয়। আপনি কেন নিজের মতো নিজে অর্থ করবেন? কত জায়গায় অর্থ করেছে। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এত সুন্দর করে ব্যাখ্যা করছেন 108 নম্বর আয়াত সূরা তাওবা।
কুবা এলাকায় এই লোকেরা পবিত্রতা হাসিল করে আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই আয়াতের অনুবাদ করতে গিয়ে এত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে, ব্যাখ্যাটা এত সুন্দর দিচ্ছে। এই তো পবিত্রতা হাসিল করতে হবে, পেশাব করার সময় আগে ঢেল নিতে হবে, তারপরে 40 কদম হাঁটতে হবে, কাশি দিতে হবে, একটু উঠা বসা করতে হবে, নাচানাচি করতে হবে, তবেই পবিত্র হবে। তখনই এই লোকটা আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। কত সুন্দর ব্যাখ্যা না? বুঝেননি মনে কথাটা? কত, এটা আল্লাহ তো এটাই বলতে চাচ্ছেন। এই আয়াতটা মনে হচ্ছে এই হুজুরদের উপরে নাজিল হয়েছে। আল্লাহর ভয় নাই। ভয় থাকলে কি এই কথা বলে যে মক্কায় যদি কেউ 2 রাকাত সালাত পড়ে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, আর টঙ্গীর মাঠে যদি কেউ পড়ে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু অন্যরা যে সুবহানাল্লাহ বলে চাদু আর ফাটা দেয়। শোনেন, এটা তো গেল। একজন প্রফেসরকে বলছি, আচ্ছা আপনি তো তাবলিগ করেন দীর্ঘদিন যাবত, আপনি শিক্ষিত মানুষ, আপনি কি এটা বিশ্বাস করেন যে মক্কায় সালাত পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি হবে, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে নেকি হবে 1 কোটি গুণ? শুনে হাসেন না আগে। এই প্রফেসর সাহেব বলছে আল্লাহ চাইলে তো দিতেও পারে। বলেন তো এর কি ঈমান আছে? এ কি মুসলিম? আমি বললাম যে নাউজুবিল্লাহ, আপনি বলে দিলেন দিতেও পারে। যে হ্যাঁ, দিতেই তো পারে। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? খেয়াল করেনি, ও যে কাফের হয়ে গেছে খেয়াল করেনি। কারণ মক্কার উপরে যে টঙ্গীর মাঠকে গুরুত্ব দেওয়া হয়, এর কি মুমিন থাকে? ও এই ছেলে, এই যুবক ছেলে, তোমার ভাইরাস বক্তা এই ভুলটা ধরেনি কেন বলো তো দেখি? তুমি আজকে বাড়িতে গিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিবা, সাবান দিয়ে ধুয়ে, ফেস ওয়াশ মেখে ধুয়ে, সুনু পাউডার আলকাতরা মেখে একবার আয়নার সামনে দাঁড়ায় দেখবে তুমি কে। তোমার পরিচয়টাকে দেখবে যে আয়নার সামনে দাঁড়ায়। আমি যেটা বুঝছি, লজ্জা শরম থাকার দরকার। এই যে এত বড় মিথ্যা কথা বললো, তুমি কোনোদিন তোমার হুজুরের মুখে শুনেছো এটা? কেন বলেনি? টঙ্গীর মাঠে গেলে হজের নেকি হয়, মুরব্বীরা বলছে, মহিলারা বলছে, পৃথিবীর সবাই, এই কানাগুলো সবাই বলছে। তোমার হুজুর একবারও লাইভে বলতে পারলো না এটা মিথ্যা কথা, এই নিয়াত করা যাবে না। তোমার যে ভাইরাস হুজুর, এত প্রিয় হুজুর, এটা বলে না কেন? কি হবে? ব্যবসা থাকবে না। হ্যাঁ, সাতক্ষীরা মানুষকে যেন ভালোবাসে, মাশাআল্লাহ। ব্যবসা থাকবে না, চটিপাটি গল হয়ে যাবে। আপনি কি জানেন এটা ইবলিস আপনার কি ক্ষতি করছে? এই যে শাবান মাস আসছে, চলছে না শাবান মাস, 15 তারিখে সিয়াম রাখবে আর রাত্রিতে ইবাদত করবে মাজারে গিয়ে। এই আমি বলেছিলাম হিন্দুদের দুর্গা পূজার চেয়েও বেশি খারাপ অনুষ্ঠান এটা। তোমার লাগলো কেন? আমি বুঝায় দিয়েছি, কোন হিন্দু দুর্গা পূজায় গিয়ে এত টাকা পয়সা ব্যয় করে না, সেখানে সুরমা মাখে না, সেখানে এইরকম খাওয়ার আয়োজন করে না। মুসলমানের বাচ্চা মুসলিম শবে বরাত পালনের নাম করে মাজারে গিয়ে কোটি কোটি টাকা সেখানে দান করে। 1 রাত গুনার পরে দিয়েছে 3 কোটি টাকা উঠছে। কোন পূজা মণ্ডপে দুর্গা পূজায় ওরা গিয়ে দান করে 1 লাখ টাকা পাওয়া যাবে? দুর্গা পূজা 7 দিন করার পরে পাওয়া যাবে? ফাইজলামি পেয়েছো তুমি? হিন্দুরা দুর্গা পূজাকে যত দাম দেয় তার চেয়ে কোটি গুণ বেশি মাজারে সাদকা করা হয়, দান করা হয়, সুরমা মাখা হয়। তোমার হুজুর কেন বলে না এই মাজারে যাওয়া মাত্র একজন ব্যক্তি কাফের হয়ে যাবে, দান করা মাত্রই, নজর নামাজ দেওয়া মাত্র একজন ব্যক্তি মুসলিম কাফের হয়ে যাবে? তোমার ভাইরাস মৌলবী বলে না কেন এটা? শোনো, থামো থামো, এই ছেলে রাগ করো না, তোমাকে বুঝার জন্য বলছি। তুমি আমাকে প্রশ্ন করো, তোমার খুব মহব্বতের হুজুর, সব হুজুরের নাম দিয়ে এক এক জায়গাতে এক এক হুজুরের নাম দিয়ে প্রশ্ন করে, আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু আপনি তার সমালোচনা করেন কেন? আমি সমালোচনা করছি, তোমার হুজুরের এখনো মুখ ফুটে নিতে, যেন মুখ ফুটাতে চাচ্ছি, চোখ ফুটে নিজে সারা বাংলাদেশ ব্যবসা করে খাচ্ছে, চোখ ফুটে নেই এখন ওর। এটা বলতে পারে না যে মাজারে গিয়ে ইবাদত করা হারাম, মাজারে গেলে মানুষ কাফের হয়ে যাবে, এটাকে বলা কি অন্যায়? বলে না কেন? ব্যবসা কয়দিন করে খাবে? বাংলাদেশের তরুণরা সজাগ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে জানেন এক হাফেজাকে বিয়ে করেছে আপনাদের এক সমন্বয়ক, দেখছেন আপনি? শোনেন,
আজকে একটা টাটকা বক্তব্য আমার কাছে পাঠাচ্ছে, আসার সময় শুনলাম। সার্জিস আলম, শুনেন। আচ্ছা, হাফেজা মুলবিদের প্রতি এত টার্গেট কেন এদের? বুঝেননি কথা? আরেক সমন্বয়ক আরেক মুলবি বিয়ে করেছে, আপনার না জানলেও আমি জানি। আরেক সমন্বয়ক এক মুলবিকে বিয়ে করেছে। বলি বলতে বলছে এই কি বলে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে বিয়ে করেছে। এই খবরগুলো তো আমাদের কাছে গোপনে গোপনে কিভাবে আসে আমাদের কাছে, কথা বুঝতে পারলেন? তো সার্জিস বিয়ে করলো কাকে জানেন? আপনারা তখনও জানতে পারেননি যখন হাফেজ, কিন্তু আমি আগে জানতে পেরেছি হাফেজা কি। এই কোরআনের হাফেজা এই মেয়েকে বিয়ে করেছে কে? সার্জিস। সার্জিস বলছে যে এই মিলাদ 40 আমি আলেমদেরকে জিজ্ঞেস করেছি, এগুলো শরীয়তের কোনো ভিত্তি নাই। দাদা মারা গেছে, এমন কিছু করব না যাতে তার পাপ হয়, শাস্তি হয়। হুজুরে গেছে একবার তানজিম হাসান সাকিব এক স্ট্যাটাস দিয়েছিল গতবার, মনে আছে আপনাদের? কি বিষয়ে? ওটা বললেন না। এত লাগে কেন? হুজুর তোমার ব্যবসা একদিন বন্ধ হবে ইনশাআল্লাহ, হবেই বন্ধ ইনশাআল্লাহ। তুমি জাতির সাথে প্রতারণা করছো যে, হকটা বলতে পারো না কেন? ওকে মেডিকেলে চেক করে দেখবেন, ওদেরকে কারো পুরুষত্ব নাই, চেক করে দেখবেন। এইরকম কথা হকটা বলতে পারে না যারা, কেমনে বলবেন? শোনেন, এই কথা শুনে রাখেন আপনি। শাবান মাসে শবে বরাতের এই জন্ম দিয়েছে, আবিষ্কার করেছে হলো ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। যদি কেউ একটা রোজা করে শুধু 15ই শাবান, আর যদি রাত্রি ইবাদত করে, এলো বাৎসরিক বেদাত। কি বেদাত? বাৎসরিক বেদাত। সারা বছর যত আমল করেছে, এই দিন একটা সিয়াম পালন করা মাত্রই, রাত্রিতে ইবাদত করা মাত্রই, সাথে সাথে যত আমল করেছে সব ধ্বংস হয়ে যাবে, সারা বছর ধ্বংস হয়ে যাবে। আর উল্টাটা 2357 নম্বর হাদিস, নাসাই খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যালিকা শাহরুন ইয়াকফুলুন নাস ফিহি বাইনা রজব ও রমাদান। শোনো, অধিকাংশ মানুষ গাফেল থাকে শাবান মাস সম্পর্কে। আমি মনে করি এই দিন, এই মাসে সিয়াম পালন করব, ইউরাজুল আমাল, সমস্ত আমলকে এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি চাই ওই দিন সিয়াম অবস্থায় থাকব। আল্লাহর নবী জানতে পারেননি কোন দিন আমল পেশ করা হবে, কিন্তু জাহেলরা জানতে পেরেছে শয়তান কর্তৃক এটা পেশ করা হবে কোন দিন? 15 তারিখ। হারাম। আল্লাহ রাসূল পুরোটাই সিয়াম রাখতেন শাবানের। উম্মতের জন্য বলে গেলেন, ইদান তাসাবা শাবান ফালা তাসুমু, যখনই 15 তারিখ হয়ে যাবে আর সিয়াম রাখবে না। অর্থাৎ আপনি একটা পারেন, দুইটা পারেন, তিনটা, চারটা, পাঁচটা, 15টাই করেন, আপনি 14টা করেন, কোনো আপত্তি নাই। কিন্তু একটা করতে পারবেন না, আপনি একটা করার সুযোগ নাই। আপনার হুজুর বলুক তো দেখি, ওকে ভাইরাস বলার কারণ কি জানেন? আপনার রাগ করেন হয়তোবা। করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে, কিন্তু আপনার আকীদা মারতে পারবে না, আপনার তাওহীদ মারতে পারবে না। কিন্তু এই ভাইরাস আপনার আকীদা নষ্ট করবে, আমল নষ্ট করবে, আপনার হজ নষ্ট করবে, শেষ বেলা আপনাকে বুড়া করে মারবে। এই জন্যই তো বলি, যখনই সুন্নাতের সাথে বেদাত ঢুকবে, তখনই আমলটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আবার আমি আপনাদের কষ্ট দিব না, দেখেন অনেক টাইম নিয়ে ফেলেছি, কষ্ট দিব না আপনাদেরকে। আপনাদের একটা কথা এইভাবে বলতে চাইব, সেটা হলো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করা যাবে না। যেমন একজন আলেম, দেখেন এক পীর বায়াত করার সময় কি বলছে জানেন? যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে, অতএব আমার হাতে হাত দেন। পীর সাহেব বলেন তো দেখি, দলিল কি? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই পবিত্র অপবিত্র হাতের উপরে আল্লাহর পবিত্র হাত আছে, ব্যাখ্যা করা যাবে? আল্লাহর নবী যখন সাহাবীদের বায়াত নেন, তখনও কি ছিল? আল্লাহর নবীর হাতের উপরে আল্লাহর হাত ছিল না। এটা কিভাবে বোঝাবে? আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের হাতের উপরে হাত দিয়েছিলেন, এটা হলো আসল কথা। আর বলে দিচ্ছি, এই হাতের উপরে আল্লাহর হাত আছে,
এই পীরেরা একটুকু ভয় করে না, প্রত্যেকটা আয়াতের হাদিসের ব্যাখ্যা করতে আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। এক। দুই নম্বরটা হলো অন্ধ ভক্তিটা এমনটাই কাজে লাগছে, মানে এখন নবী না, পীর সাহেবই যেন নবী হয়ে গেছে এখন। এই অন্ধ ভক্তির কারণে অবস্থাটা এমনটা হয়েছে। আমি শেষে একটা কথা বলে শেষ করতে চাচ্ছি। আপনারা একটা প্রশ্ন করেছেন আমাকে, এই প্রশ্নটা আপনারা বেশি বেশি করে করেন। তাকে একটা ঘোষণা দিচ্ছি, আগামী 7 এবং 8 তারিখ জানেন তো মনে হয়, আগামী 7 এবং 8 তারিখে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মেলন আছে বাইপাইলে। এবার একটা ব্যতিক্রম ধর্মী বৃহত্তর সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যত বড় বড় আলেম আসতেছেন এবার, এটা একটা অকল্পনীয় ব্যাপার আহলে হাদিসদের জন্য। আলহামদুলিল্লাহ, সব দেশের আহলে হাদিসদের যারা প্রধান উপমহাদেশে বিশেষ করে তারা আসতেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা না গেলেও একটা দোয়া করবেন, আল্লাহ যেন এই সম্মেলনকে কবুল করেন, আমিন। আরেকটা চাওয়া আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন কবুল করে। আহলে হাদিসদের সব আলেম ওলামাকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একটা জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান সেই সম্মেলনে সব আলেম উপস্থিত থাকে? এটা কি চান? এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রামের ব্যাপারে কারো মধ্যে যেন দ্বিমত না থাকে, সব আলেম যেন উপস্থিত হয়, এটা চান আপনারা? অবশ্যই অবশ্যই। আল্লাহ তুমি এটা কবুল করো, আমিন। আলোচনা চলছে, হয়তো হয়েও যাবে। তারিখ হলে আপনারা সচেতন থাকবেন এবং সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আহলে হাদিসদের মধ্যে যেন আর বিভক্তি না থাকে। কোন কোরআনের মাহফিলে কি লেখছে? কোন কোরআন মাহফিলে সনাতন ধর্মের লোক সভাপতি হতে পারবে? হিন্দু মানুষ না, এটা কোরআনের মাহফিল বলছেন, আবার সনাতন ধর্মের মানুষকে সভাপতি করবেন কেন? না, এটা ঠিক না। রোবট সাধারণত মানুষের আকৃতি তৈরি করা হয়, এটা কি জায়েজ? ওর মধ্যে আত্মা আছে কি? আত্মা তো দিয়েছেন, কাজ করাচ্ছেন আপনি, ওকে কাজ করাবেন তো। হাত পা না থাকলে কেমনে কাজ করবে? ওটা তো মূর্তি না। ওযুর শুরুতে কি বলবো, বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম? বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ। তবে নতুন ভার্সন বের হয়েছে একটা ওযুর দোয়ার, বিসমিল্লাহ আলা দীনিল ইসলাম, না আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল ওয়াল ঈমানুল কুফরু যুলমাতুন। এটা হলো বাতিল দোয়া, এটা বলা যাবে না। এটা পড়লে ওযু নষ্ট হয়ে যাবে সাথে সাথে। মৃত ব্যক্তির জন্য বাড়িতে বসে নাকি কবরের পাশে গিয়ে দোয়া করতে হবে? দোয়া করবেন একাকী হাত তুলে কবরের পাড়ে গিয়ে কেবলামুখী হয়ে, কবরের সামনে নিয়ে না। এটা হলো সুন্নাহ। কিন্তু দলবদ্ধভাবে দোয়া করাটা, এটার কোনো দলিল নাই। বাথরুমে এখন তো গোসল সবই একসাথে হয়। আপনি জানতে চাচ্ছেন যে সেখানে উযু করা যাবে কিনা? আপনি ওযু করার জায়গা থাকলে ওই যে বাথরুমে ঢোকার সময় যে দোয়াটা বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুসিল খাবায়েস, এইটা পড়াই যথেষ্ট। ভিতরে বিসমিল্লাহ না পড়লেও হবে। আর একটা ফতোয়া দিয়েছেন উলামায়ে কেরাম, সেটা আপনি যদি আগে বিসমিল্লাহ না পড়তে পারেন ঢোকার সময়, তাহলে ভিতরে মনে মনে বিসমিল্লাহ বললেও হবে ওযু, কোনো সমস্যা নাই। পবিত্র কোরআন মাজিদ বা সূরাগুলো অনেক কিছু মুখস্থ, কিন্তু অর্থ ব্যাখ্যা অর্থ জানি না। কোরআনের অর্থ না জানলেও আপনি তেলাওয়াত করবেন, নেকি হবে ইনশাআল্লাহ। তেলাওয়াত করলে কি হবে? নেকি হবে। তবে সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে, আয়াতগুলো পড়েন, এইগুলো আপনারা অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। অবশ্যই অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। অর্থ বুঝে না পড়লে গাফলতি আছে, খুশু থাকে না। আর যার সালাতে খুশু নাই, এই ব্যক্তির সালাতে কোনো নেকি হবে না। আমাদের এলাকায় যদি কোনো বাড়িতে পিঠা পায়েস তৈরি করে, তাহলে সেই বাড়িতে ছোট ছোট বাচ্চা ও মহিলাদের গায়ে হলুদের গোড়া ব্যবহার করে। শিরক, কুসংস্কার। আমাদের সমাজে কোনো বাড়িতে সন্তান জন্ম নিলে সেই বাড়িতে একটি পাত্রে চুলার ছাই অথবা আগুন জ্বালিয়ে রাখা হয়, যাহাতে ওই শিশু সন্তানটি সকল জিন ভূতের, নাউজুবিল্লাহ, এটা হলো শিরক। টাক করা যাবে কিনা? টাক করা বলতে বলে চুল নেড়া করা যাবে কিনা?
কেন করবেন? করা যাবে না। এটা হলো তবলিগের সুফিবাদের নীতি। এটা চুল নেড়া করে রাখা, এটা করা যাবে না। চুলটা স্বাভাবিক রাখবেন, একদিকে ছোট একদিকে বড় করে রাখবেন, এটা চলবে না। চুলটা স্বাভাবিক রাখবেন। আর ওই নিয়াতে নেড়া করা যাবে না। কেউ কেউ অসুস্থ থাকে নেড়া করে, কিন্তু এটা তবলিগের মোড়, সুফিবাদী নীতিটা, এটা সুফিবাদী নীতি, এটা কুফুরি আকিদা। সুফিবাদী আকিদাটা কুফুরি আকিদা, এদের অনুসরণ করা যাবে না। নামাজের সময় মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশ ঢেকে রাখতে হবে কি? সুন্দর কথা। সালাতের টাইমে মহিলারা চাদর গায়ে দিয়ে সালাত আদায় করতে পারবে। পায়ের উপরের যে পাতাটা, এই পাতাটা সালাতের মধ্যে ঢোকাটা মানে ঢাকা জরুরি না। ভালো করে শোনেন, এই মর্মে যে হাদিসটা পেশ করা হয়, হাদিসটা জয়ীফ। মহিলাদের পায়ের উপরে পাতা আছে না, এই পাতা ঢাকার ব্যাপারে যে হাদিসটা আছে, এই হাদিসটা জয়ীফ হাদিস। তো পায়ের পাতা না ঢাকলেও হবে। কেউ কেউ বলে পায়ের পাতাও ঢাকতে হবে, পুরো শরীর ঢুকতে হবে না। পুরো শরীর ঢাকা থাকবে, পায়ের পাতা ঢাকা জরুরি না। তবে তবে বাহিরে যখন যাবে তখন পায়ের পাতা দেখা যাবে না, তো যাবেই না। স্যান্ডেলও দেখা যাবে না, কিন্তু বুরকাটা ছেঁচড়ে যাবে, স্যান্ডেলও দেখা যাবে না। এটা কিন্তু খুব কঠিন, এটা খুব কঠিন। এই ফতোয়াটা মনে রাখবেন আপনারা। আপনার ওয়াইফকে যে বোরকা বানাই দিয়েছেন, এই বোরকা যদি মাটির সাথে ছেঁচড়ে না যায়, এই বোরকা পরা যাবে না। আর ওই ফুল দিয়ে ডিজাইন করে বোরকা বানাইছেন, এটা আরোই যাবে না, হারাম। তো সালাতের সময় পায়ের উপরের অংশ বের করলে কোনো সমস্যা নাই। প্রতিদিন কোরআন পড়ার শুরুতে কি সূরা ফাতিহা ও সূরা বাকারা প্রথম 10 আয়াত পড়তে হবে? না না, যেখান থেকে ইচ্ছা তখন পড়বেন, তবে আউযুবিল্লাহ সহ পড়বেন। ইমাম কি সাহারা ইমাম কি লেখছে? এক চোখে দুই বিচার করে, তাহাদের সম্পর্কে কিছু বলুন। এটা করলে বড় পাপী হবে, কাবিরা গুনাহ। বাংলাদেশের ফার্মা মার্কেটে ডাক্তারদের টাকা দিয়ে ওষুধ লেখানো হয়। এই চাকরি করলে ওষুধ কোম্পানির চাকরি হালাল? হারাম। আপনি চাকরি করেন, হালালটা করবেন। ওষুধ কোম্পানির চাকরি হালাল, কিন্তু আপনি হারাম কাজ করবেন না। ডাক্তাররা হারাম করে, তো কষায়। যে কোম্পানি টাকা দেয় বেশি, সেই কোম্পানির ওষুধ লেখে, তাই না? পচা হলেও লিখবে। ধোঁকাবাজ, এগুলো সব ধোঁকাবাজ। আমার স্ত্রী যমজ 2 সন্তানের জননী, সন্তানদের বয়স 1 বছরের বেশি। এমন অবস্থায় দিনের অধিকাংশ সময় তার শরীর নাপাক থাকে, যার কারণে সে বহুদিন যাবৎ নামাজ আদায় করতে পারেনি, এবং তার স্মরণ নাই যে সে কতদিন নামাজ আদায় করেনি। কি বলেন? 1 বছর যাবৎ নামাজ পড়ে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তওবা করতে বলবেন, তওবা। 2টা কেন, একসঙ্গে যদি 7টা সন্তানের জন্ম নেয়, তবুও তাকে সালাত পড়তে হবে। আপনি কি বলেন? এটা অপবিত্র থাকে মানে সালাত পড়বে। গোসল না করতে পারলে, ওযু না করতে পারলে ওইভাবে সালাত পড়বে সে। এটা সালাত। তওবা করে সালাত পড়তে বলবেন, আল্লাহ যেন তাকে মাফ করেন। 2 তলা বিশিষ্ট মসজিদে নিচতলায় ইমাম আছে এবং জামাত সহকারে নামাজ চলে। নিচতলা পূর্ণ হয়ে গেলে উপরের তলার মানুষের নামাজ হবে কিনা? কি প্রশ্ন? হবে না কেন? অবশ্যই হবে। মাযহাব মানা যাবে কিনা? যদি না যায় তাহলে যেসব বিষয়ে কোরআন ও হাদিসের সরাসরি কোনো বর্ণনা নেই, সেগুলো কিভাবে মেনে চলবে? ওইগুলো নিয়ে আসেন। রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা ছেড়ে দিতে হবে কি? ইঞ্জেকশন নেওয়া জানেন না? সাহাবীরা কি নিয়েছেন? সিঙ্গা লাগিয়েছেন। ইঞ্জেকশন দলিল তো কোরআন হাদিসে কি পান না? আমরা তো সবই পাই, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসে না পারলে সাহাবীদের কথা পাবেন, সাহাবীদের কথা না পারলে তাবেঈদের কথা পাবেন, তাবেঈদের মধ্যে না পারলে তাবেঈদের মধ্যে পাবেন, তাদের মধ্যে না পারলে মুহাদ্দিস উলামারা কি ব্যাখ্যা সেটা পাবেন। এই যে উদাহরণটা দিচ্ছেন যে রোজার সময় ইঞ্জেকশন নিলে রোজা হবে কিনা, এটা তো বলেই দিলাম। সাহাবীরা সিঙ্গা লাগিয়েছেন, তো ইঞ্জেকশন দিলে তো সিয়াম হবে, কোনো সন্দেহ নাই। তবে খাদ্য জাতীয় ইঞ্জেকশন দেওয়া যাবে না। মিশরে তাহলে লাশটা কার? চিন্তা করেন, কার লাশ? আমি ওই দায়িত্ব নেব কেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আপনি একটু খোঁজ নেন তো, কার লাশ দেখেন। আপনি যাকে ফেরাউন বানাইছেন, ও যদি ফেরাউন না হয় তাহলে কি হবে? আপনি যাকে ফেরাউন বানাইছেন, সে যদি ফেরাউন না হয় তাহলে কি হবে সেটা বলেন দেখি। বলেন দেখ কি হবে তাহলে? আপনি এটা চিন্তা না করে আপনি প্রশ্ন করেছেন, মানে আপনি মেনে নিন এই কথাটা।
তাফসির আপনার কাছে যদি পড়তে পারেন পড়েন, তাফসির কুরতুবী যদি পড়তে পারেন পড়েন, উলামায়ে কেরামের ফতোয়া পড়তে পারলে পড়েন, আপনি সাইজ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সন্তানের জন্মের 7 দিনে আকিকা করতে পারি নাই, কেন? আগের দিন পেটে আসছিল? বুঝেননি মনে কথা কি? একদিন আগে পেটে আসছিল, পরের দিন হয়েছে? পেটে কয়দিন আগে আসছে? বর্তমানে তার বয়স 8 বছর। এখন আমার করণীয় কি? উত্তর দিয়ে এখান থেকে লেখেননি আপনি, কেন করতে পারেননি? আর্থিক সমস্যার কারণে। কি কারণে? আর্থিক সমস্যার কারণে করতে পারেননি, আর আকিকা লাগবে না, অথবা গুরুত্ব জানে না, অথবা গুরুত্ব নাই। আর যদি মনে করেন যে আকিকা দেওয়ার টাইম পাইনি, ওই জন্য জিজ্ঞেস করলাম, একদিন আগে পেটে আসছিল, পরের দিন হয়েছে নাকি? একটা বাচ্চা কতদিন আগে আসে? অন্তত 9 মাস আগে আসে, তাই না? তারপরে কতবার মেডিকেলে গেলেন, ছেলে হবে না মেয়ে হবে, কিভাবে আসে, পানি আছে না পানি নাই, কত কি করলেন, তাও মনে হয়নি যে আকিকা দেওয়া লাগবে। অলসতা এটা। আকিকা খুব গুরুত্বপূর্ণ ইবাদত, খবর আছে আপনার। প্রথম বৈঠকে তাশাহুদ দরুদ পড়া যাবে কি? আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন, যাবে। সময় পেলে আপনি প্রথম বৈঠকে দরুদও পড়তে পারবেন। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ হয় কিভাবে? হয় কিভাবে? জটিল ব্যাপার তো দেখতেছি। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ হয় কিভাবে? আপনি কি বলতে চাচ্ছেন? আরো কিছু বলতে চাচ্ছেন, সেটা বলেন তো একটু শুনি। সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ, এই মর্মে হাদিস আসছে তাবরানীতে। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এখানে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছে, কিন্তু আপনি বিসমিল্লাহ বলতে চান না কেন? ওসমানী নুসকা, যেটা মদিনার নুসকা, সেখানে বিসমিল্লাহ আছে, কিন্তু বাংলাদেশের কোরআনগুলোতে বিসমিল্লাহ উঠায় দিয়েছে, মানে আয়াতটা উঠায় দিয়েছে। 7টা আয়াত শেষে 7 নম্বর দিয়েছে, কিন্তু মাঝখানে 6 আয়াত নাই, দেখবেন আপনারা। কিন্তু আলহামদুলিল্লাহ সালাতুর রাসূল গালেব স্যারের ইখতিলাফ, এটা তিনি মানেননি। এটা সালাতুর রাসূল আমিও দেখেছি, এটা নিয়ে তার সাথে কথা হয়েছে। অনেক জায়গায় ইখতিলাফ আছে, কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত কি? বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ। ও তো বাড়াবাড়ি না, উসমানী নুসখাতে আছে, তা আপনি রাখলে সমস্যা কি? বুঝেননি মনে করে, তাই না? সৌদি আরবের কোরআন আছে না, এটা কি সৌদি দিত, তাই না? এই যে দেখে যান, বিসমিল্লাহ 1 নম্বর আয়াত দেখে যান, উসমানী নুসখাতে আছে। আলহামদুলিল্লাহ, যত জালিয়াতি করেছিল এটা সেটা ঢুকাইছিল কোরআনের মধ্যে, এটা আমরা বের করে ফ্রেশটা ছাপাইছি। আলহামদুলিল্লাহ, কোরআন আমরা ছাপাইছি একবারে মদিনার নুসখার আলোকে। আলহামদুলিল্লাহ, এই কোরআন শরীফ আছে যাতে লেখা, এটা আপনারা কিনবেন না, পড়বেন না, এর প্রতিবাদ করেন আপনারা। কোরআনুল কারীম বা কোরআনুল মাজিদ, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।